দেখো, বর্তমান সময়ে তোমাদের প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে পরীক্ষায় হলে গিয়ে টাইম ম্যানেজের একটা ব্যাপার হচ্ছে। সেই জিনিসগুলোকে উতরাতে হবে। কারণ দেখো, টাইম ম্যানেজমেন্টটা ভীষণ ফ্যাক্ট করে ভুলভ্রান্তি করছো। এই আজকে একটা দেখলে তো ইন্টারভিউতে গিয়ে এই ধরনের ভুল করেছে, যে ভেরিফিকেশনের সময় যেটা ওখানে জমা নেয় সেটা নিয়ে বাড়ি চলেছে 29 তারিখে, আজকের হুশ জাগছে হঠাৎ করে। তো তোমাদের সামনে তো দেখলে যে কি বলতে চাইছে স্যাররাও। তো এখন জানি না ওর কপালে কি আছে, যদি অ্যাকসেপ্ট করে দেয় অসুবিধা নেই, যদি অ্যাকসেপ্ট না হয় রিজেক্ট হয়ে যাবে ফর্মটা। তাহলে এখন চাকরির দৌড়গোড়ায়। আর মেয়েদের এবার কেউ বাদ যাবে না, জানো। তো এইসব ভুলগুলো করবে না যারা নিউ। ঠিক আছে, আবার বলছি ভাই, যারা নতুন গ্রুপে আসে একদম নিউ ভেরিফিকেশনের জন্য, অন্তত ফর্ম ফিল আপ সঙ্গে সঙ্গে করার দরকার নেই। দিন থেকে শুরু হলো, দুদিন পরে করা তাও ঠিক আছে, কিন্তু আমি একটা গাইডেন্স করে দেবো ভিডিও, যে কোথায় কোথায় রিজেকশান হয়। এবার যে কতগুলো রিজেকশান হয়েছে কল্পনা করতে পারবে না। ঠিক আছে, প্রচুর রিজেকশান। তো কোথায় কোথায় রিজেকশান হয়, কেন রিজেকশান হয়, সেইগুলো ফুললি আমি ক্লিয়ার করে দেবো, তারপরে গিয়ে ফর্ম ফিল আপ করবে। আর এই 2 টাকা খরচের ভয়তে বাড়ি বসে বা ভালো জায়গার থেকে না করে, মানে ভালো জায়গার থেকে করবে। এমনকি যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে, যখন ফর্ম ফিল আপ হবে তুমি সুন্দর করে দেখবে যে কী লিখছে। তাছাড়াও এডিট উইন্ডো দেয়। আর তোমাদের একটা ফল্ট দেখতে পেয়েছি, এডিট উইন্ডোর সময় অনেকে খোলেই না, যে দেখি যে ফর্মটা আমার ঠিক আছে কি না। অত টাইম নেই, কারণ সাইবারে গিয়ে ঠিক দেখতে কী হয়, ক টাকা খরচ হয়। অন্য সময় গার্লফ্রেন্ডের পিছনে, বয়ফ্রেন্ডের পিছনে, বা বন্ধু বান্ধব আড্ডা বাজি মেরে অন্য খাতে বিড়ি খেয়ে বা সিগারেটে পাশা টেনে মদ খেয়ে উড়িয়ে যাও, কিন্তু ভালো কাজের সময় 50 টাকা বের করতে বিশাল লাগে সব। ঠিক আছে, মেয়েরাও তাই, কানের দুল কিনছো, মেকআপ করছো, সব কিনতে পারছো, টিপ কিনছো, আইলানা মস্কারা সব কি বলো তোমরা, সব সব কিনতে পারছো, কিন্তু ফর্ম ফিল আপের সময় সমস্যা কেন? এই উদাসীনতা কিন্তু মেয়েদের থেকে ছেলেদের বেশি। কারণ মেয়েদের আমি দেখেছি রিজেক্ট অনেক কম এসছে। এটা কেন করো? আমার কথা ভাই, তেতো তেতো কথা, ঠিক আছে, হজম করতে পারলে কাজ আছে। শুনতে পাচ্ছ সবাই? না ভয় পেয়ে গেলে কথা শুনে? আবার ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আওয়াজ ক্লিয়ার আছে তো, তাই বলো। দেখো ভাই, এরকম কোশ্চেন দেখো কেমন থাকবে। দেখো, কোশ্চেন এমন মিক্স থাকে, ঠিক আছে, মিক্স এরকম কোশ্চেন থাকবে। তার এরকম 3-4টে সেট থাকে, এ বি সি ডি। শুধু তা নয়, 4টে সেট উইথ, গ্যাসের বন্ধ হচ্ছে কেন, দিয়ে তারপরে এই সেটের মধ্যে আবার দেখবে কি অপশানও সাফেল করে দেওয়া থাকবে, যে পাশের জনকে দেখে লিখবে এরকম কিন্তু না। কারণ অপশানও সাফেল থাকে, সাফেল বোঝো তো, মানে এলোমেলো থাকে। তোমার হয়তো 1-এর ডি হচ্ছে, আর একজনের সেটা দেখো 1-এর বি আছে, একই সেট। এই ওখানে গ্রুপ যদি মানে তোমার এটাও পড়ে, তাও এরকম সমস্ত কিছু আলাদা থাকবে। কিন্তু ওই জন্য ওই দেখে লেখা চিন্তা ভাবনা আউট করতে হবে। 1 ঘন্টা টাইম, তারপরে তোমাকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ এত টাকা, ওই টাকার ওপর বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদ কত টাকা। তাহলে এখানে সিম্পলি তোমাকে প্রথম কী বের করতে হবে, কী বের করতে হবে, কী করতে হবে? এই যে বোঝার বিষয়টা, শুনতে পাচ্ছ না আমার কথা? চক্রবৃদ্ধি সুদ তো করতে হবে প্রথম। তাহলে অ্যান্সার করার জন্য কী দরকার? আসল দরকার। চক্রবৃদ্ধি সুদটা করে প্রথম আসল বের করতে হবে, দিয়ে 12%, তবেই তুমি এটা বের করতে পারবে। তাহলে আসল যদি বের করতে হয় এইগুলোই বুঝতে হয় অঙ্কে, যে কী করতে হবে। মানে কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সুদ দিয়ে দিয়েছে, ওই টাকার ওপর বার্ষিক 12% হারে সুদ। দেখো, তাহলে এখানে আমরা একবারে করতে পারি কি, সাকসেস মেথডে 20%-এ ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয়? 1/5। 1/5, 1/5 মানে 5 টাকা যদি হয়, সুদ আসল কত হবে? 6 টাকা। 6 টাকা। কত বছর? 2 বছর। তাহলে আবার 5 লিখবো, আবার 6। তাহলে কি হলো? 25 এদিকে, আর এদিকে 36। এখানে কি বলেছে?
সুদের হারে 2 বছরের সুদ এত টাকা, এখানে সুদ কত হলো? এটা সুদ আসল আর 11 এটা আসল, তাহলে কত হলো? 11 11 টাকা। ঠিক আছে, তাহলে 11 মানে হচ্ছে 5 6 3 2, 632 তাহলে আসল 25 মানে কত? এবার এই যে পার্টটা, এই পার্টটা কি করতে হয়? এই পার্টটা মুখে মুখে হবে, এই পার্টটা কি হবে? মুখে মুখে হবে, কারণ তুমি দেখতেই পাচ্ছ ফ্রাকশন হলো 1/5, মানে 5 আর 6, তার মানে 2 বছর মানে স্কোয়ার হবে, তাহলে 5-এর স্কোয়ার 25 আর 6 মানে 36, এর পার্থক্যটাই হচ্ছে এদের কি? সুদ। তাহলে 11 যদি পার্থক্য 11 হচ্ছে সুদ, তোমার পরীক্ষার সময় কটুকু করবে? এই যে পরীক্ষার সময় জাস্ট এইটুকু হবে, আর আগেরটুকু যেটুকু করলাম ওটা ক্যালকুলেশন মাথায় হবে, টাইম এমনি সেভ হবে না। এটা হলো কি? এর 25 গুণ করা মানে কি আসবে? আসল চলে আসলো। এবার এইখান থেকে একবারে অ্যান্সার, তাহলে আসলের 12% হারে 3 বছরের সরল সুদ কত? তাহলে 12% যদি প্রত্যেক বছর হয় তাহলে 3 বছরে কত হবে? 36 তাহলে ডাইরেক্ট এর এই আসলের 36% করে দেবো, এইটুকু হবে অঙ্ক। তো এবার বলো টাইম কত লাগবে তোমার এইটুকু করতে? কিন্তু তোমাকে তো সিস্টেম জানতে হবে, টাইম তো সেভ করতে হবে, এটাই তোমাদের ফল্ট হয়। এক লাইনে অঙ্ক শেষ, এইটুকু কাটাকুটি করলে অঙ্ক শেষ। এরকম টাইপের অঙ্ক দেখো ভবিষ্যতে আসলে তোমরা কিন্তু আর অসুবিধা হবে না, কিন্তু এইভাবে করতে হয়। চলো কাটি তাহলে। দেখো 4-25-এ 100 হয়ে গেল, 4-9-এ 36, 36 বুঝতে পেরেছো? দেখো অঙ্ক কিন্তু এবার আমরা একটা জিনিস বুঝতেই পারছি কীভাবে করতে হবে। দেখো তাহলে এইবার একটা জিনিস দেখো, এখানে দেখো 6 আর 4 10 আর 14, তাহলে 9 দিয়ে ভাগ যাবে না, এটা অ্যান্সার হবে না। 8 আর 4 12 আর 6 18, এটা হতে পারে। 6 আর 1 7 আর 4 11, এটাও অ্যান্সার হবে না। তাহলে হয় অ্যান্সার সি হবে আর না হয় এ হবে। তাহলে কাটাকুটি করো, তাহলে এখানে 5 11 55, 5 11 55 কত? 512 11 কে 11 আর 11 বাই 512, তাহলে 512 ইন্টু 9 9 দুগুনি 18, 9 দুগুনি 18, 8 হাতে রইল 1, 9 1 1 10, 08 আসবে, তাই 08 অপশন এতে আছে, তাই তো নাকি? না সি হচ্ছে, এই তো আসছে, নাম্বার এ তাহলে অপশন এ আসবে। আচ্ছা কেন বলো তো অপশন সি আর সি, সরি সি বলছি, বি আর ডি বাদ দিয়েছি, কে কে পারবে দেখি? কারণ এখানে যেহেতু 9 আসবে, 9-এর মাল্টিপল হবে যেটা হবে, তো 9-এর মাল্টিপলটা ওগুলো হচ্ছে না, 9 নিয়মে আসছে না, তার জন্য প্রথমে বাদ চলে গেছে, বোঝা গেল? তাহলে এইটুকু করতে কত সময় লাগবে আর বলো? একটা লাইন করতে, কিন্তু এর আগে তোমার কনসেপ্ট আগে জানলাম, বুঝতে পেরেছো কি বলছি ভাই? এইগুলো শেখাচ্ছি, আরও অন্যভাবে অনেক কিছু শিখবে, টাইমটাকে কীভাবে ম্যানেজ করতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। এখন মনে হচ্ছে যারা এই পরীক্ষা দিয়ে এসছো তারা এখন কিন্তু ভাবছে তাই তো এরকম আমরা কেন করিনি, মনে হচ্ছে না? সত্য কথা বলবে যারা দিয়েছিলে। তারপরে দেখো এখানে নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী? দেখো এই যে কোশ্চেনগুলো, এইগুলো তোমাদের কিছুদিন মানে পরীক্ষা 2 দিন আগে আমি আলোচনা করেছিলাম গ্রহ নিয়ে, তো সেখানে সবাই জানি যে বুধ শুক্র পৃথিবী, তাহলে আগে কি সূর্যের কাছে বুধ, তারপরে শুক্র, তারপরে কি তাই পৃথিবী, তাহলে কে কাছে? বুধ আর শুক্র কাছে। বুধ শুক্র নেক্সট দেখবো আমরা এই যে সরল অঙ্ক, এর মতো সোজা কিছু হয় কি করতে হয়? ব্র্যাকেটের কাজ আগে করতে হবে বাবু, এই যে ছেলেটা করেছে, এখানে কি করেছে ব্র্যাকেটের যেটা কাজ বদমাস রুলের হিসাবে ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব। আচ্ছা, তো ব্র্যাকেটের কাজ সাধারণত আগে করেছি, দিয়ে বিয়োগ করছি, দেখো এখানে বিয়োগ করেছে 6, ঠিক আছে ছেলেটা বিয়োগ করেছে, এখানে 8, তাহলে 378.6 এসছে, 378.6 এসছে। এবার দেখো ছেলেটা কত সুন্দর বুদ্ধি করে দেখো এই 300, ও দেখছে যে 378.6, এবার ও বুদ্ধি করে দেখছে যে এইটার এই পয়েন্ট নেই ভেবে নিয়েছে, দেখো কত গুণ, দেখো 3 গুণ বেশি অপশান দেখেছো, ছেলেটার কত বুদ্ধি দেখো, ভেরি গুড করেছে, দেখো এই ছেলেটার বুদ্ধি দেখো, এইটাই হচ্ছে, এইগুলোই দরকার, যে এই যে অপশানটা আছে তাহলে এই যে অ্যান্সারটা এসে নিশ্চয়ই তাহলে যেটা অ্যান্সার হবে এইটার গুণ হবে, দেখো 5 দুগুণি 10 মিলে যাচ্ছে, হবে না, 0 আসবে শেষে, তাহলে 5 অ্যান্সার হবে না। 2 দিয়ে করলে 2 দুগুণি 4, সে আসে 6, এটা অ্যান্সার হবে না, ইউনিট দেখেছে। 4 দুগুণি 8, শেষে 8 নেই, এটাও হবে না অ্যান্সার, তাহলে অ্যান্সার এটা।
বুঝতে পারছো যে কীভাবে অঙ্কটা করেছিল? এটা ভেরি গুড, যে অ্যান্সার যার কোশ্চেন যায় না কার, ভেরি গুড করেছে। তো এইগুলোই করতে হয়, এইগুলো দিমাগটাকে একটু ঘষতে হবে, কাজে লাগাতে হবে। যারা নতুন ভয় পাওয়ার দরকার নেই, ধীরে ধীরে শিখে যাবে। 90 কিলোমিটার, দেখো প্রত্যেক রবিবার এরকম আমরা অ্যানালাইসিস করব। টাইম বেশি লাগবে একটা ক্লাস করাতে রবিবারে, কোনো ব্যাপার না, করব, কিন্তু ভেগে যাবে না ভাই। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করবে। লাইভ ক্লাস করার একটা প্লাস পয়েন্ট হচ্ছে তোমার মনের ভাব, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে দাদার সঙ্গে কনসাল্ট করতে পারবে। দেখো বলছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। ভেরি গুড, 36 সেকেন্ড অতিক্রম করছে, তার দৈর্ঘ্যের দ্বিগুণ বলছে। তাহলে দেখো 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ, তাহলে এর যদি আমরা বলি যে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি যাই একটা ট্রেন, ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে, চলো তাহলে দৈর্ঘ্যের দ্বিগুণ মানে কি? এক যদি ট্রেনের দৈর্ঘ্য হয় দ্বিগুণ মানে 2 হবে কার দৈর্ঘ্য? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তারা রিলেটিভ ডিস্ট্যান্স বা ওদের মোট ডিস্ট্যান্স, রিলেটিভ ডিস্ট্যান্স বলতে মোট ডিস্ট্যান্সের কথা বলছি, কত হবে অনুপাতে হিসাব করলে? 3 হবে। এবার দেখো, এইবার এই 3 মানে মোট দূরত্ব কত হবে সেটা একটু বের করতে হবে। দেখো 90 কিলোমিটার পার আওয়ার, এবার এটাকে যেহেতু সেকেন্ডে আছে সেকেন্ডে করবো, তাহলে কত গুণ করবো? 5/18। এবার এটা সেকেন্ডে হয়ে গেল, এবার মিটার পার সেকেন্ডে আসলো, কত সেকেন্ডে? স্পিডের সঙ্গে টাইম গুণ করে দাও, 36 সেকেন্ড। সেকেন্ডে ছিল, সেকেন্ডে নিয়ে আসলাম, এনে ব্যাস করে দিলাম। তাহলে 18 × 2 = 36, তাহলে কত? 900। তাহলে কত আসছে? 900। এই 900 কি? 900 হচ্ছে মোট ডিস্ট্যান্স, এই যে মোট ডিস্ট্যান্স 900। তাহলে আমরা বলছি মোট ডিস্ট্যান্স 3 আনুপাতিক হারে, কিন্তু এখানে বলছে 900, কত গুণ বেশি? 300 গুণ বেশি। 3 3 কে 9 300 গুণ বেশি। অ্যান্সার কি চেয়েছে? যা চাইবে পারবে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো 2, তাহলে 2 মানে কত হবে? 600 হয়ে যাবে। আর ট্রেনের দৈর্ঘ্য যদি বলতো 1 মানে 300, আর এই সেটা 900 করেছে গাধা। অপশন ডি অ্যান্সার। বুঝতে পারছো তো? কিছুই করলাম না কিন্তু। অনেকে এইগুলো এক্স ধরেই মাথা খারাপ করে দেবে, অনেকে বুঝতেই পারবে না এই দ্বিগুণ বলেছে কি করে করবো। দেখো এ এবং বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসাবে এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করে, 4 মাস বাদে সি এত টাকা বিনিয়োগ করে, যদি বার্ষিক মোট লাভের এত করে, সোজা আছে এটা। তো প্রথমেই বলেছিলাম শূন্যকে দেখবে না, বলেছিলাম না? দেখো প্রত্যেকে দুটো শূন্য করে কমন, তার মানে আমরা চোখে দেখবো না এই শূন্যগুলো। এখানে দেখো আমরা শুধু প্রফিটের অনুপাতটা বের করতে হবে। এবার দেখো এ আর বি প্রথম থেকেই আছে, কিন্তু 4 মাস বাদে সি এসছে। এবার এখানে দেখতে পাচ্ছি, দেখো 143, 104 আর 91, 13 দিয়ে ভাগ যায়, দেখলেই বোঝা যাচ্ছে, যাই কি না? তো প্রথমে আমরা ছোটো করে নেবো, প্রথমেই ছোটো করে নেবো, 13 দিয়ে ভাগ যাচ্ছে যেহেতু। দেখো এটাকে কয় দিয়ে ভাগ? 13 দিয়ে ভাগ করলে কত হবে? 8 হবে। তাহলে এটা 8 হবে। আচ্ছা এ কিন্তু সারা বছর ধরে আছে, কীভাবে ক্যালকুলেশন করতে আমি জাস্ট প্রথম পাতিয়ে নিচ্ছি। 8 আছে, আর এখান থেকে কত আসছে? 11 আসছে। 11 আসছে। আচ্ছা আর এখানে কত আসছে? 91 মানে 7 আসছে, এই এলো। এইবার আমরা লভ্যাংশের রেশিও বের করবো। এবার দেখো এ খাটিয়েছে 12 মাস, আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি। 12 মাস খাটিয়েছে মানে ডাইরেক্ট কী লিখবো? 8 12 96, তাই তো? এ খাটিয়েছে কত? 132। এটা 132, যদিও বা এটা লিখবে না 132, কারণ তোমাদের সুবিধা হবে অনুপাত করতে। কি দেখো 8 টাকা এ খাটিয়েছে প্রথম থেকে, মানে 12 মাস, ওকে। বি 11 টাকা খাটিয়েছে কত মাস? 12 মাস প্রথম থেকে যেহেতু আছে, ওকে। সি 4 মাস বাদে এসছে, মানে কমাস কাটাচ্ছে 8 মাস। এইবার এইখান থেকে তুমি দেখো কাটাকুটি সুবিধা হয়ে গেল, এখানে 2 4 দিয়ে কাটছি, এলো 2, এখানে 2, ঠিক আছে ভাই? একদম তাই, 3ই তো হবে, তোমরা তো কিছু বলছো না, ইচ্ছাকৃত করছি আমি। তাহলে এটা হচ্ছে 3। তাহলে এবার দেখাচ্ছে আর কি কাটা যাবে? যাবে না। তাহলে এখানে 3 আর 24 এলো, এদিকে 3 11 33 এলো, আর এদিকে 7 2 14 এলো। তাই টোটাল মান কত এলো ভাই? যোগ করো, 24 আর 14 কত হয় ভাই? এটা করো না যোগ। 71 আসছে। 71 আসছে। 71-এ কত গুণ বাপু এটা?
ভাগ করতে হবে, না হলে অসুবিধা কোথায়? না হলে ভাগ করবে। তোমরা বলছো ওই 3 টিকে 4 দিয়ে গুণ করতে হবে না, মানে 3টি মানে একই সঙ্গে দিয়ে মানে গুণ করতে হবে নাকি? 3টি একই সংখ্যা মানে? 160। ওই যে প্রথমে করলে না ওইটা 12 8 8 ওটা মানে 3টে একই সঙ্গে দিয়ে কাটতে হবে না, নাহলে কাটাকাটি যাবে না। 3টি কাটাকুটির নিয়ম কি? অনুপাতে তোমার হয়তো বেশি ক্লিয়ার নেই, যাই হোক। এইগুলো একই সংখ্যা দিয়ে কাটতে হয় না পাগল? কাটাকুটির নিয়ম কি? মানে ওই দুটো কাটলে হবে না, না মানে 3টে একই সঙ্গে দিয়ে কাটতে হবে। অবশ্যই, নাহলে ওটা অনুপাতের কাটা- নিয়ম কি ভাই? অনুপাত মানেই তাই, একই সংখ্যাতে কাটতে হবে, কাটলে না হলে কাটা যাবে না। ঠিক আছে। তুমি নতুন তো এই জন্য মানে একটু অসুবিধা, যাই হোক অসুবিধা নেই, অনুপাতের অঙ্ক এখনো করায়নি তো, যাই হোক। তাহলে 71 কত গুণ আসলো? 160 গুণ এসছে না? 160 গুণ, ভেরি গুড। তাহলে 160 গুণ যদি হয়, এখানে আনসার চেয়েছে কি কার লভ্যাংশ? তবে সি এর লভ্যাংশ। সি মানে কত? 14। তাহলে গুণ করলে কত হবে? 4 6 24, সব পরে 4 দেওয়া, তাহলে গুণ করলে দেখাচ্ছে 14 0 0 6 14 84, 4 হাত রইল 8, 14 কে 14, 14 আর 8 22। সেটা 2440 কোথায় পেল? এই অঙ্ক করেও বাদ চলে যাবে দাদা। এটা বাদ গেছে, এই নেপালি ভাষা ভুল আছে তাই। হ্যাঁ, এখানে ডাটা নেই, এই ভাষায় ডাটা নেই। দেখো ওই অঙ্ক, এই অঙ্কটা যারা ম্যাক্সিমামই পারবে, ঠিক আছে, ফালতু তো বলে লাভ নেই। এই অঙ্কটা ম্যাক্সিমামই সবাই পারবে, পারবে না? তোমার কি মনে হয়? এখানে যে ট্রিকি দিয়েছে তাও না, সোজাই ছিল। প্রদত্ত প্রতিটি অক্ষরে একটি সংখ্যা চিহ্নিত করা হয়েছে, নিচের সংখ্যাটি 4টি বিন্যাসের মধ্যে একটি নির্বাচন করে যা একটি অর্থপূর্ণ শব্দ করবে। তাহলে এখানে কি আসবে? এগুলো কি করতে হয় জানো তো? অপশান দেখতে হয়। তুমি মনে করো বুঝতে পারছো না, এটা আমরা তো বুঝতে পারছি স্টুডেন্ট মনে হয় সম্ভবত, নাকি? দেখো এগুলো দেখো তুমি বুঝতে পারছো, কিন্তু এগুলো কি করে আনসার করতে হয় দেখো। এখন পরীক্ষার সময় বোঝা যায় না, তখন কি করতে হয়? বুঝে গেলে তো ডাইরেক্ট কোনো অসুবিধা নেই একবারে করলে, কিন্তু যখন বুঝতে পারছো না তখন কি করতে হয়? তখন অপশান লিখতে হয়। 4 মানে কি? 4 মানে এস লিখলে, তারপর 3 মানে কি? টি, 6 মানে ইউ, তারপরে 5 মানে ডি। আচ্ছা, এস টি ইউ ডি যখন এসছে তখনই কিন্তু তুমি বুঝতে পারবে যেটা স্টুডেন্ট। আশা করি বুঝতে যাবে ম্যাক্সিমামই, না বুঝলেও কোনো অসুবিধা নেই, তুমি করতে করতে যাবে। আচ্ছা, 5 1 গেল স্টুডেন্ট। আর 2 মানে এন, আর এদিকে হচ্ছে একটা। আচ্ছা, একটা কি লিখেছি? এক লিখিনি এখনো, একেরটা তো লেখা হয়নি। একেরটা কি? এক হচ্ছে ই। আচ্ছা, তারপরে 2 মানে এন, 3 মানে টি। দেখো প্রথমটাই চলে এসছে, স্টুডেন্ট। দেখো একটা শব্দ তৈরি হয়ে গেছে, আর এটাই চেয়েছে অ্যান্সার, অপশান এ অ্যান্সার, স্টুডেন্ট। যা একটা অর্থপূর্ণ শব্দ, তো প্রথমটা করেই দেখলাম যে স্টুডেন্ট চলে আসলো, অন্যগুলো করে দেখবে কোনো শব্দ আসছে না। বুঝতে পেরেছো? তো তোমরা যখন বুঝতে পারবে না যে এটা এরকম হতে পারে, তখন এই পদ্ধতি করে করবে, করলে দেখবে একটা শব্দ যখন আসবে তুমি বুঝে যাবে যে এই শব্দটা আসছে। টাইম হয়তো একটু বেশি লাগবে, কিন্তু অতটাও বেশি লাগবে না, তুমি স্পিডে 4টে লাইন লিখবে জাস্ট, আর কিছু না। এই ভেবে চিন্তে করতে গেলে শেষ। কোনো সাংকেতিক ভাষায় যদি এতকে এত লেখা হয়, ক্লিয়ারকে এত স্পেয়ার, দেখো বোঝাই যাচ্ছে যে CARE, এই ভাষাগুলি এর মধ্যে আছে কোথাও না কোথাও। তার মানে পরপর অক্ষর দেওয়া, আর কিছুই না, তাই না? এগুলো বোঝাই যায়, কতবার করিয়েছি। তো এখানে সি মানে কত? 5 বলছে। আচ্ছা, এ মানে কত বলছে? এখানেও কমন 3 নম্বরে, এখানে 4 নম্বরে, তো কত আছে এখানে? 8 আছে। তাহলে 5 8 দিয়ে শুরু হবে, এটা অ্যান্সার হবে না, এটা হবে না, এটা হবে না, একটা অ্যান্সার অপশান সি। আর দেখবো না, আর দেখার দরকার নেই। আর দেখা মানে টাইম নষ্ট, আর দুটো লিখবে, টাইম নষ্ট, আর কিছুই না। পরীক্ষার সময় টাইমটাকে সেভিং করাটাই বারে বারে বলছি মেন জরুরি। একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রীর ক্রয় মূল্যের উপর 20% বর্ধিত হারে দাম নির্দিষ্ট করে। তার মানে কি বলো তো ভাই? বলছে একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রিক ক্রয় মূল্যের উপরে 20% বর্ধিত। তার মানে যদি তোমার 100 টাকা ক্রয় মূল্য থেকে থাকে, মানে সিপি যদি 100 টাকা থাকে, সেখানে দাম কত বৃদ্ধি করেছে সে? ক্রয় মূল্যের উপর 20% বর্ধিত হারে দাম নির্দিষ্ট করে, এমআরপি করলো সে কত? 120 টাকা।
এবং বিক্রয় করার সময় নির্দিষ্ট দামের উপর 15% ছাড়। এবার ছাড় কোথা কিসের উপরে দেয়? এই যে দামটা ফিক্স করলো তার উপরে, এমআরপির উপরে। তাহলে বিক্রেতার শতকরা লাভ বা ক্ষয় কত? তাহলে 120 টাকা দাম ফিক্স করেছে, ঠিক আছে? 2% লাভ হতো। দিয়ে এবার এখানে কি বলছে? 15% ছাড় দিয়েছে। আচ্ছা 15% ছাড় মানে কত পার্সেন্টে বিক্রি? 85% বিক্রি। 85/100 লিখবো। আচ্ছা তাহলে এখানে দেখাচ্ছে 5 কুড়িতে 100 হয়, 6 কুড়িতে 120 হয়, 5 দিয়ে কাটলে 5 17 85, 6 17 কত হয় ভাই? 102। এবার দেখো তোমার তাহলে এসপি পেয়ে গেলে 102। ভাবো 100 টাকা সিপি ছিল, তার ভিতরে 2 টাকা তোমার গেল লাভ। তাহলে 100তে 2 মানে লাভ মানে কি? 2%। এই সাইডে ভুল করেছে অঙ্ক ফঙ্ক, তার মানে চাকরি পাইনি। নেক্সট এইসব অঙ্ক যদি ভুল করে তাহলে তো স্যার কি বলবো। हम नेक्स्ट में चला आएंगे, ठीक है? क्या बोले নয়দাগ? ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে হয় না ভাই, কি হয়? বাই সানডে। এইটা তোমাদের করানো ছিল এরকম টাইপের, বাই সানডে। ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক বাই সানডে, তোমাকে এই কাজটা রবিবারের মধ্যে করতে হবে। নেক্সট দেখো 20 কিলোমিটার্স আর নট এ গ্রেট ডিস্টেন্স ইন দিস ডেজ অফ ফার্স্ট মুভি। এখানে কি হবে? ইমপ্রুভমেন্ট কি হবে? আর নট আসবে না। এই যে 20 কিলোমিটার্স রয়েছে, এই মিটার্স দেখে এই যে প্লুরাল এটা নয়, কারণ মেজারমেন্টের ক্ষেত্রে কি বলেছিলাম, যখন এই 20 এখন 10 রুপিস, তাই তো 10 একটাই, এখানে 20 কিলোমিটার মানে কি একটাই 20 কিলোমিটার্স, তাহলে এখানে আর হবে না, কি হবে? ইজ নট এ গ্রেট ডিস্টেন্স হবে, ইজ নট আ গ্রেট ডিস্টেন্স। তো এগুলো সব কমন, কিন্তু এগুলো কিন্তু দাদার নোটিস থেকে কমন আছে, এরকমভাবে দাদাও শেখাই। তো চাপ নেওয়ার দরকার নেই তোমরা যারা পরীক্ষা দেবে ভবিষ্যতে। দুটি সংখ্যার যোগফল 506। কেপিতে দেখবে ইংলিশটা যদি এখন থেকে যারা করছো, পড়াশোনা করছো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, কেপিতে তোমাদের ইংলিশটা একটু জোর দিয়ে পড়লে কেউ 5-এর নিচে অন্তত পাবে না, যত খারাপই হোক 5-এর নিচে কেউ পাবে না। দেখো দুটি সংখ্যার যোগফল 506, যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির এত হয়, তার মানে কি বলো ভাই? যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির এত হয়, তবে প্রথম সংখ্যার এত হয় মানে কি বলো তো? এটা মানে কি? এই 5-18 মানে কি? যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির দেখো, এই দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে উপরেরটা, প্রথমটা যেটা হবে সেটা উপরেরটা বলেছিলাম না? আর প্রথম সংখ্যাটির মানে আর প্রথম সংখ্যা হচ্ছে 18, এটা বোঝো? এটা কি বোঝো? কথা বলতে হবে, বোঝো না? বলছে যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির এত হয়, প্রথম সংখ্যাটির এত হয় বলে, যদি প্রথম সংখ্যাটা হচ্ছে 18 আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 5, এটা তো বলেছি আগের দিন এরকম টাইপ ভগ্নাংশ যখন করিস বলেছিলাম। তাই দ্বিতীয় সংখ্যাটি ছিল এরকম বলেছিলাম না? এই দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির, তার মানে দ্বিতীয় যেটা প্রথমে আসে সেটাই উপরেরটা, আর যেটা পরে আসে সেটা নিচেরটা হয়, এটাও বলেছিলাম। ওই সরল সুদের অঙ্কে বলেছিলাম, তাও আমার মনে আছে, ঠিক আছে? ওখানে ছিল 2/3, তাও বলে দিলাম। তবে প্রথম সংখ্যার 4/9 অংশ দ্বিতীয় সংখ্যার এত অংশের মধ্যে অন্তর্গত। এবার দেখো প্রথমে এইখান থেকে আমরা দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, তাহলে আমি দেখবো যে দুটো সংখ্যা এই হলে এদের যোগফল কত। এটা তো অনুপাত, তাহলে অনুপাতের যোগফল কত? 23। এবার দেখো 23-এর কত গুণ? 506। 23 দুগুণে 46, 23 দুগুণে 46, 50 হতে কত বাকি? 50 হতে কত বাকি? 4 বাকি। তাই 4 এখানে সরি 6 আছে, 4 বাকি মানে 4 আর 6 46, আবার 2, তাহলে 22 গুণ বেশি। অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে এবার। এবার তাহলে প্রথম সংখ্যাটা কত হচ্ছে? এবার কি করতে হয় জানো ভাই? দেখে নাও, শিখে নাও কি করবে। আমরা বুঝে গেলাম যে তাহলে মানে অনুপাত 18, তার সঙ্গে 22 গুণ করলে প্রথম সংখ্যা পেয়ে যাব, ঠিক? এর কি চেয়েছে? প্রথম সংখ্যার কি চেয়েছে? প্রথম সংখ্যা 4/9, তাহলে এটা ক্যালকুলেশন করলে তো 4 বেরিয়ে আসবে প্রথম সংখ্যা, কিন্তু আমি করে তো বোকামি করার কোনো প্রশ্ন হয় না। এটাই হলো প্রথম সংখ্যার 4/9 অংশ। দ্বিতীয় সংখ্যা মানে 5-এর সঙ্গে 22 গুণ করা মানে দ্বিতীয় সংখ্যা আসবে, তাহলে 5 × 22 ইন্টু তার দ্বিতীয় সংখ্যা 2/11 চেয়েছে। এইগুলো বোঝার বিষয়, এইগুলোই শিখতে হয়। কাটাকুটিও সুবিধা, দেখো এগুলো করলে কাটাকুটিও সুবিধা হচ্ছে, ছোটো আসছে কাটাকুটি, 9 দিয়ে 2 দিয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কত আসে দেখো, 2 দুগুণি 4, আর এদিকে 4×5 20 এলো। আর এদিকে কত আসে দেখো, 4 দিয়ে 8, 8 দুগুণি 8, 4 দুগুণি 8 হয়, তাহলে 8 দিয়ে 16, 6, আর এদিকে তোমার
8 দুগুণে 16 আর 1 17, 176, তাই তো নাকি? 176। তাহলে 176 আসে। তাহলে 176 আর 20 ডিফারেন্স কত? তাহলে 20 মাইনাস করে দেবো। 20 মাইনাস করলে কত হবে? 146 146 না 156? 156 156। এই ছেলেটা তো সব ভুল করেছে। তোমাকে বুঝতে হবে, অঙ্ক দেখো বুঝতে হবে। চাপের কিছু আছে অঙ্কটাই বলো? তোমাকে জাস্ট একটু স্পিডে ক্যালকুলেশন করতে হবে। অঙ্ক অ্যাপ্রোচ বোঝো ভাই। আর আমি অঙ্ক ম্যাক্সিমাম কিন্তু এই অনুপাত ধরেই করি। কনসেপ্ট বুঝবে যত, দেখো কনসেপ্ট ক্লিয়ার থাকলে, আনকমন অঙ্ক থাকলে তুমি পারবে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আনকমন না হলে থাকলে তখন পারা যায় না। আচ্ছা, এটার অ্যান্সার কী হবে? এগুলো করার কোনো প্রশ্নই হয় না, বারে বারে শিখাবো এগুলো, কিছুই নেই, সব থেকে সোজা ডিকশনারি সাজানো। দেখো দেখবো যে কত পর্যন্ত কমন, দেখো এল এ, এখানে এল প্রত্যেকের আছে, এল প্রত্যেকের আছে। এবার এ যেগুলো সেগুলো আগে নেবো। দেখো এল এটা আগে আসবে, এল এটা আগে আসবে, কারণ এ আমরা আগে পড়ি, তাহলে এই তিনটে আগে আসবে। দেখবো যে 1, 4 আর 5 আগে আছে কি না। 1, 4, 5 আগে আছে কোনটাই কোনটাই, সব প্রত্যেকটা আছে। এর মধ্যে দেখো এল এর এই তিনটে ভিতরে কোনটা আগে একদম দেখে নেবো। এল এর পরে এ আছে, এরও আছে, তাহলে পরের অক্ষর দেখবো। এর এম আছে, এর এন আছে, এর ইউ আছে, তাহলে কোনটা আগে হবে? অবশ্যই এক নম্বরটা আগে হবে, এমটা আগে হয়। 4 কেন রে বাবা? তুমি এম আগে পড়ো না এন আগে পড়ো? এবার 4 হবে। এইবার 4 হবে, তারপরে ইউ মানে 5, এই গেল, হয়ে গেল, এই তিনটের গল্প শেষ। এবার পরেগুলো দেখবো। এর এখানে আয় আছে, এর এখানে ই আছে, এর এখানে আয় আছে, তাহলে আমরা ইটাকে আগে নেব, তাই 3 আসবে। দেখবো যে 1, 4, 5, 3, 1, 4, 5, 3, 1, 4, 5, 3 নেই, 1, 4, 5, 3 নেই, 1, 4, 5, 3 নেই, তাহলে অ্যান্সার এইটা। এই ছেলেটা এটাও ভুল করেছে, বোঝা গেল? ডিকশনারি এইভাবে করতে হয় রে বাবা। এই ইটা চলে গেল। এবার দেখো এখানে এরও আয় আছে, এরও আয় আছে, কিন্তু তাহলে এই তো আয় আছে, এরও জি আছে, এরও জি আছে, বোঝা যাচ্ছে না। এরও এইচ আছে, এরও এইচ আছে, বোঝা যাচ্ছে না। এরও টি আছে, এরও টি আছে, বোঝা যাচ্ছে না। তারপরে এর ই আছে, তারপরে এর এল আছে, ই আগে না এল আগে? অবভিয়াসলি ই আগে, তাহলে 2 হবে, তারপর 6 হবে। এইগুলোই বলে ভাই ডিকশনারি করে সাজানো, খুবই সোজা। এটাতেও ভুল করেছিল, চাকরি পাইনি গ্যারান্টি আমি, মানে চাকরি পাবে না, ইন্টারভিউ ডাক পাইনি। নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালার রসে থাকে? একদম সোয়াসাপটা অ্যান্সার, সারা বছর ধরে পড়ে এসছো, কি থাকে? টায়ালিন থাকে, টায়ালিন। এটাই অ্যান্সার, সর্বসাধারণের জন্য এটাই অ্যান্সার। নেক্সট, শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করানোর ক্ষেত্রে কে ছিল? এটা দাঁড়া দারা ছিল এটা। দাঁড়া হবে। নেক্সট দাঁড়া দেখো, এখন কিন্তু প্রিভিয়াস ইয়ারও রিপিট হচ্ছে, এই যে কন্ট্রাডিক্ট। কন্ট্রাডিক্ট মানে কি? ওকে, বেসিক্যালি সেটা অ্যান্সার বলে, বাংলা মানে চাই। তুমি তো অ্যান্সার জানো বলে বলতে পারছো। স্পষ্টভাবে বলে না কন্ট্রাডিক্টরি ফ্যাক্টরি, বলে না কন্ট্রাডিক্টরি, সে বলে না অস্বীকার করা অর্থে, প্রতিরোধ করা, বিরোধিতা করা, কন্ট্রাডিক্ট। বিরোধ বা প্রতিরোধ। হ্যাঁ, কন্ট্রাডিক্ট মানে প্রতিহত করা, মানে ডিনাই করা, মানে এটা কন্ট্রাডিক্টরি আছে। কন্ট্রাডিক্টরি মানে কি? যেটা আলোচ্য বিপরীত মত আছে যেখানে, মানে অস্বীকার করা। কন্ট্রাডিক্ট মানে অস্বীকার করা। তাহলে এখানে দেখো, রিকোয়েস্ট পোলাইটলি, অনুরোধ করা, বিনয়ীভাবে অনুরোধ করা, এটা হবে না। টক অ্যাবিউজিভলি, অ্যাবিউজ মানে কি? গালাগালি করা, তাই না? তো খারাপভাবে কথা বলা, নো। কন্টেম্পট, কন্টেম্পট মানে কি? কন্টেম্পট মানে কি জানো কি? জানলে জেগে নেবে। কন্টেম্পট মানে হচ্ছে কি, কাউকে ঘৃণা করা, হেট, হেট বা অবজ্ঞা করা, হেট বলতে পারো, বা হেট্রেট, হ্যাঁ, এনমিটিও বলতে পারো, অপমান করাও বলতে, ইনসাল্ট করা অর্থে। তো ওইটা কন্ডেম থেকে পড়েছ না, কন্ডেম, সেখান থেকে কন্টেম্পট। আচ্ছা, ডিনাই, তাহলে এখানে হবে অস্বীকার করা অর্থে, মানে ডিনাই মানে অস্বীকার করা, মানে সোজাসুজি একদম অস্বীকার করে দেয়, তাহলে কি ডিনাই এমফ্যাথিক্যালি। নেক্সট দেখব, যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার লাভ 4 গুণ হয়, তাহলে আসল লাভ শতকরা কত? এটা পারবে না। যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার লাভ 4 গুণ হয়, তাহলে এর একটা শর্টকাট শিখিয়েছিলাম আমি, মনে আছে?
এরা শর্টকাট শিখেছিলাম, মনে আছে কি? আমরা জানি না স্যার। জানো না? দেখো ভাই, 1 টাকা আছে, দ্বিগুণ করলে মানে 2 টাকা হলো বিক্রয় 2 মূল্য। টাকা। তো 1 টাকা জিনিসটা দ্রব্য দাম ছিল, সেখানে দ্বিগুণ করলে মানে কি 2 টাকা হয়ে গেল। এবার সেটাকে কি বলছো, তোমার লাভ হচ্ছে কত? 4 গুণ। 1 টাকা। তাহলে 1 টাকা তোমার এখানে দেখছিলাম 1 লাভ, আর এখানে হচ্ছে 4 গুণ মানে কত? 4 টাকা। এটার অ্যান্সার কত? 3। আমি তো 50 করেছিলাম এটা পরীক্ষায়। 50% হবে। ক্লিয়ার করছি, একদম 50% দিতে হবে। আবার অনেকে বলছিল 75%, আমি 50% করেছিলাম। কেন, তোমার অ্যান্সার কি নিয়েছিল মনে নেই নাকি? তোমাদের অ্যান্সার কি দিয়েছিল না? না দেয়নি? না, এটা তো বাদ দিয়েছে তো প্রশ্ন। ওটা বাদ বাদ দিয়েছিল। দিয়েছে। এটা 50% অ্যান্সার হবে, সিজিএল এর অ্যান্সার তো এটা। আমি তোদের শর্টকাটটা শিখিয়েছিলাম যে 4 গুণ বলে দ্বিগুণ আছে, এখানে কত গুণ হয়েছে সেটা করলে হয়ে যায়। তো 2 এর উপরে কত বাড়লো? 2 বাড়লো, মানে অর্ধেক। এটা কত? অর্ধেক। ঠিক আছে, অর্ধেক। 50% বলেছিলাম না এটা আমি? করেছিলাম তো নাকি মোহিত? হ্যাঁ। দেখো এইবার তোমার যদি মনে হয় যে কীভাবে আসলো, একটুখানি আমি কনসেপ্ট দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করছি। হ্যাঁ, যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, তাহলে আমাকে ধরতে হবে যে বিক্রয় মূল্য কত ছিল আগে। ধরে নাও বিক্রয় মূল্য এক্স টাকা ছিল। কত ছিল? এক্স টাকা যদি থাকে, তাহলে তুমি দ্বিগুণ করছো, মানে কত হলো? 2x টাকা হলো। আচ্ছা, তবে তার লাভ হচ্ছে 4 গুণ। আচ্ছা, লাভ 4 গুণ কথার অর্থ কি? লাভ 4 গুণ কথার অর্থ কি? আগে কিছু একটা লাভ হচ্ছিল, তার গিয়ে 4 গুণ হচ্ছে। আর আমি এই ক্ষেত্রে বলেছিলাম, যখন এমন বলে দেবে যে এই যে দ্বিগুণ আর এই দিকে কত 4, তা এটা মানে কি 2/4। পার্সেন্টেজ লিখে দাও, শর্টকাট মেথড একদম। কত হচ্ছে? হাফ, মানে 50। 50%। 50। এটাই শিখিয়েছিলাম আমি, আমার যতদূর মনে পড়ছে। এমন টাইপ থাকা মানেই এটা করবে, না হলে কিন্তু টাইম লেগে যাবে ভাই। এই অঙ্কটা এসএসসি সিজিএল আসা কোশ্চেন। যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, তবে তার লাভ 4 গুণ। বা এখানে যদি 3 গুণ দিত, তাহলে কি লিখতে? 2/3 গুণ টু 100 করে দেবে। এটা মাথায় রাখবে। এখানে দ্বিগুণ ছিল, 4 গুণ করে 2/4 ইন্টু 100, অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে। না হলে কিন্তু এটা করতে অনেক টাইম লেগে যাবে বুঝতে না পারলে। ঠিক আছে, আর একটা মেথড কি আছে? অপশান টেস্ট। বোঝা গেল? অপশান টেস্ট করলেও হয়ে যাবে। হবে না অপশান টেস্ট মোহিত? অপশান টেস্ট দেখো, 25% লাভ মানে কি? 1 টাকার জিনিসটা আমার 4 টাকায়, তাই তো নাকি? তাই তো মোহিত? 1 টাকা জিনিসটা 4 টাকার জিনিসটা 5 টাকায়। 1 টাকা জিনিসটা 1/4 মানে হচ্ছে 1/4 মানে হচ্ছে 4 টাকা জিনিসটা 4 5 টাকায় বিক্রি। 5 টাকায়। 5 টাকা বিক্রি। তাহলে তার আসল লাভ শতকরা কত? আবার দেখো, তাহলে এইখানে দেখো 50 মানে কি 2 টাকার জিনিসটা 3 টাকায় বিক্রি। 3 টাকা। এরকম তুমি ফ্রাকশন করে চেক করে দেখবে, তাও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আর যেটা আমি বললাম ওটা মনে রেখো। কিছু কিছু জিনিস তো মনেও রাখতে হবে। আর শুধু দেখো নিচে একটু একটু স্পিডে যায়, হ্যাঁ, না সারাদিন লেগে যাবে। নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? মণিপুরের রাজধানী কি? ইম্ফল। নাগাল্যান্ডের কোহিমা। মেঘালয়ের শিলং। মিজোরামের কি? মিজোরামের আইজল। এটা তোমাদের বলেছিলাম বা পড়িয়েছিলাম যে এরকম আসে। ইউএনএ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা কত? এটা সবাই জানো। টোটাল হয় 15 জন, তার ভিতরে 5 জন হচ্ছে 5 জন 5টা দেশের নাম কি? স্থায়ী 10টা। 5টা স্থায়ী আর 10টা স্থায়ী। আর 10টা অস্থায়ী। 5টা স্থায়ী কি কি? আমেরিকা, চায়না, রাশিয়া, ফ্রান্স। ফ্রান্স, জাপান, এই তো হয়ে গেল। কানাডা। কানাডা, ইউনাইটেড
ঠিক আছে, চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউকে আর ইউএসএ, ঠিক আছে। এখানে কোনো ইয়ে নেই, ওই যে জাপানও নেই, একটা ছেলে কী বলে কানাডাও নেই। মাথায় রাখবে, মুখস্থ রাখবে এটা, ঠিক আছে। ইউএন সিকিউরিটি মানে সিকিউরিটি কাউন্সিলে যে নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে 5 জন। এটা কি? চায়না, মানে চীন, ফ্রান্স, রাশিয়া, ইউকে ইউনাইটেড কিংডম আর ইউএস মানে আমেরিকা যুক্তরাষ্ট্র। এটা চলে আসো তারপরে। আর এখান থেকে কিন্তু ডব্লিউর প্রশ্নবারই প্রশ্ন আসে। দেখো মোর দ্যান ওয়ান যদি থাকে, মোর দ্যান ওয়ান থাকলে কি হয়? মোর দ্যান ওয়ান থাকলে কিন্তু ভাই দেখে মনে হতে প্লুরাল, প্লুরাল হবে না কিন্তু। মোর দ্যান ওয়ানের পরে কি আসে? তোমার মনে হচ্ছে যে মোর দ্যান ওয়ান মানে ওয়ার আনবো। নো, মোর দ্যান যখনই থাকবে তখন মোর দ্যান দেখবে রুলসে আছে সম্ভবত 25 নম্বর রুলসে, আমার যে বই পিডিএফ দেওয়া আছে 25 নম্বর রুলসে সম্ভবত এটা আছে, দেখবা যে মোর দ্যান থাকলে কিন্তু সিঙ্গুলার হিসাবে কাজ করবে। মোর দ্যান অন থাকলে তাহলে এখানে কি সিঙ্গুলার হিসেবে কাজ করবে, মানে কি ওয়াজ সঠিক আছে। এটা কি করবো তাহলে? নো ইমপ্রুভমেন্ট। নো ইমপ্রুভমেন্ট, নো ইমপ্রুভমেন্ট। ঠিক আছে। প্রথমে অ্যান্সার এসেছিল মনে আছে, ওয়ার কিল দিয়েছিল, আমি বলেছিলাম না এটা ভুল আছে, নো ইমপ্রুভমেন্ট হবে। তো 19 সি হবে, ডাহা ভুল বলে এগুলো। ভিন্ডিকটিভ, ভিন্ডিকটিভ মানে কি? দেখো ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, রুড মানে কি? রুড বিহেভিয়ার করে, কর্কশ মানে রুড খারাপ ব্যবহার। হার্শ মানে কি? হার্শ মানে কর্কশ কোনটি যে হার্শ। এখানে কি হবে? ভিন্ডিকটিভ মানে কি? ভিন্ডিকটিভ হবে রিভেঞ্জফুল, প্রতিশোধ নেওয়া, ঠিক আছে। ভিন্ডিকটিভ মানে হচ্ছে প্রতিশোধমূলক, তো এখানে রিভেঞ্জফুল হবে। দেখো ব্লাটান্ট যেভাবে ওপেনের সাথে সম্পর্কিত, সেক্রেট কি হবে? ব্লাটান্ট ওপেন, সেক্রেট কি হবে? তো ও দেখো এটা 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 ব্যাপারটা আসছে কি বলতো, সিনোনিম দিয়ে দিয়েছে। কি দিয়েছে এটা? সিনোনিম। এই মাইক্রো মাপ করবে। সেক্রেট মানে কি? গোপন করা। তো কভার্ট মানে ঢাকা বা গোপন করা, ঠিক আছে। নেক্সট দেখো, নিচের চিত্রটি যে বিকল্পটিতে আছে মানে এইটা সম্পূর্ণ একই। দেখো ছবিটা যেমন কলকাতা পুলিশের অ্যান্সারে একটা ওরা ভুল নিয়েছে, সঠিক করে দেবে আশা করি। এই চিত্রটা সম্পূর্ণ যাতে থাকে এরকম যেন আঁকতে পারি। কোন অপশান দেখলে মনে হচ্ছে বলো তো? এটা হবে? এটা তো হচ্ছে না। এটা হচ্ছে? এটা তো হচ্ছে না। অপশান কিসে আছে? দেখো অপশান এতে আমরা বলতে পারি আছে। এরকম একটা চিত্র দেখো অপশান এতে পাবে, এরকম তুমি করতেই পারো। যেখানে আমি যদি এটাকে নিই, এই যে দিয়ে এইখানে দাগ, এইখানে দাগ নিই, চিত্রটা কিন্তু বসানো যাচ্ছে। তার মানে অপশান এটাকে অ্যান্সার দেব, তাছাড়া কিন্তু কোনোটাই হবে না। এইগুলোই ব্যাপার। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ফুল ফিট হতে হবে। এবার দেখো এটা কি? এখানে বলেছে যদি এ প্লাস বি এত হয়, এগুলো কিছুই না, পাওয়ার আনতে হবে। তাহলে কি 5-এর পাওয়ার, 5 দেখছি মানে 5-এর পাওয়ারে আছে এ প্লাস বি, তাহলে 5-এর পাওয়ার, এগুলো আমরা কী করবো? 5-এর পাওয়ারে নিয়ে চলে আসবো। তাহলে 5-এ যদি পাওয়ারে নিয়ে আসি, দেখো ভাই তাহলে 5-এর পাওয়ারে এ প্লাস বি রয়েছে, থাক বাবা এ প্লাস বি এখানে। তাহলে এখানে 5-এর পাওয়ার নিয়ে আসবে, তাহলে এখানে কি 5-এর পাওয়ার 1 ইন্টু এখানে 5-এর পাওয়ার 2 ইন্টু 5-এর পাওয়ার 3, তাহলে 5-এর পাওয়ার কী হয়? গুণ হয়। তাহলে এ প্লাস বি বেশ সমান করে ফেললাম। তাহলে এখানে 5-এর পাওয়ার কত? 1 2 মানে 3 আর 3 6, 5-এর পাওয়ার 6, 5 কেটে গেল। তাহলে এ প্লাস বির ভ্যালু পেলে কত? এ প্লাস বি সমান সমান 6। এবার এ প্লাস বি মানে এবার এ প্লাস বি এর স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার মানে কত হবে? 6-এর স্কোয়ার 36। এটা খুব কঠিন ছিল? এসব আমাকে খুব কঠিন বলো তিনি? কত সোজা অঙ্ক, বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি গো, কিন্তু অসুবিধা নেই। চলো নেক্সট। এই যে আগের দিনে দেখাচ্ছিলাম, এগুলো এগুলো কি খুব কঠিন অঙ্ক? এগুলো শুধু কাটাকুটি করতে হবে। 512 শুধু লিখবে আর কাটাকুটি। 5-এর স্কোয়ার ডাইরেক্ট লিখে দেবে 25 ইন্টু 3 ডিভাইডেড বাই 45 ইন্টু 32। এগুলো সবাই পারবে আশা করি। এইগুলো যারা পারবে না তারা কিছুই মানে পড়াশোনায় জানে না বা কাটাকুটিই করতে পারে না, ঠিক আছে। দেখো 5 5-এ 25, 5 9-এ 45, 3 দিয়ে কাটবো, 3 3 কে 9, আবার এটাকে কাটবো 3 দিয়ে, 3 17 51, কাটছে? এটা কাটছে না মনে হয়, কাটবে না। তাহলে 32 দিয়ে যাবে। 32 দিয়ে কাটলে কত যাচ্ছে? 6 মনে হয়। 6 দিয়ে
ছয় দিয়ে নাকি কি বলে? 60, হ্যাঁ 7 দিয়ে মানে 7। ওরে পাগলা, 3 সাথে 21, এখানে 51 ভিতরে 32 কবার চলে যাচ্ছে? তুমি ওরকম যদি মনে হয় যে না আমার অত কষ্ট হচ্ছে, কি করতে কষ্ট করবো, আমি 512 8 দিয়ে ভাগ দেয়, তাহলে 4 8 32, এদিকে 512 কার কিউব না? 512 মানে কত, দেখো কবার যাবে? 8 কিউব 8 কিউব তো, তাহলে 64 হবে, এটা 6 8 48, 4 8 32, 64, 4 16 16 হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে 16 যদি দেখো 5 16 80/3, তো 80/3 মানে 56 এই 26 পূর্ণ 2/3, একদিন হয়তো মুখস্থ হয়ে গেছে তোমাদের, কারণ 80/3টা অনেক 80/3 অনেকবার আসে, দেখবে অনেক অনেক মানে কোশ্চেনের অ্যান্সারে এটা আসে 80/3। চলো নেক্সট, এর মান কত, এগুলোও কি করতে হয়, এই যে গতকালে করাছিলাম মনে আছে, গতকালই তো করালাম মনে হয়, এগুলো এগুলো রুটের মধ্যে মানটাকে সমান করতে হবে। তো আমরা 98 দেখতে পাচ্ছি, ওটাকে আমরা যদি লিখতে পারি না 49 × 2 লেখা যায় কিনা? হ্যাঁ আবার দেখো, চাই। আর √8কে আমি যদি বেস সমান করতে যাই, তাহলে কি লিখবো? 4 2 8, বেস মানে বেস বলছি মানে রুটের মধ্যে 2 আসছে, তাই 2 রাখবো, আর এগুলো কিন্তু বর্গ সংখ্যা, ঠিক আছে? আর তাহলে এই যে রয়েছে 2 আছে থাক ওপরে, এটাকে আমরা লিখতে পারি না 32কে 16 2 32, কারণ 16 হচ্ছে রুট সংখ্যা, প্রত্যেকটাই 2 দেখো একটা করে পড়ে আছে, আর একটা করে রুট সংখ্যা, তাহলে কত ইজি হয়ে যাবে। তো এটাকে আমরা লিখতে পারি 49 মানে কি 7 বাইরে নিয়ে চলে আসলাম, কারণ 7 7 49, রুট 49 মানে 7 হবে, আর 2 তো বেরোতে পারলো না, তাহলে 7√2 রেখে দিলাম, প্লাস প্লাস দিলাম, তাহলে এখানে 4 মানে কত, √4 মানে 2, 2√2। তাহলে 2 তো একা রয়েছে বেরোতে পারবে না, 2√2, এইখানে 16 মানে কত, 16 মানে 4 হবে, 4টা বাইরে চলে আসলো, বাইরে গেলে তো গুণ হয়, 4 2 8 হয়ে যাবে, মাইনাস 8√2, কত সুবিধা দেখো। তাহলে 7টা √2 আর 2টো √2 যোগ করলে 9টা √2, মাইনাস 8টা √2, তাহলে 9টা √2 থেকে 8টা √2 মানে 8টা √2 বাদ দেওয়া মানে শুধু কি পড়ে থাকবে, একটা √2 পড়ে থাকবে, তাহলে অ্যান্সার শুধু √2। কঠিন বলো ভাই, এটা বোঝানোর জন্য লিখলাম, এগুলো কি কঠিন? খুব কঠিন, অনেকেই পারো এই অঙ্কগুলো, খুব কষ্ট হয়। আবুল ফজরের আকবরনামা লেখা কোন ভাষাতে? কি করেছে দেখো বাচ্চারা, ফার্সি ভাষা। কোন ভাষায়? ভাই এটা তো বোঝাই যায়, আকবরের সময় কি ভাষা, মুঘল যুগ, তার তো বড় কথা। আচ্ছা, তো এটা কি ভাষা ছিল? ফার্সি তো। নেক্সট, ফার্সি ভাষাই ছিল মুঘলদের সময়। নেক্সট, নিজের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে? দেখো এইবার ডি, কোনটা হবে? সি হবে, সি। অপশন নাম্বার বি। অপশন বি বলছে কি? পশ্চিমবঙ্গ। অপশন সি হবে, পশ্চিমবঙ্গ ত্রিপুরা। আচ্ছা, মণিপুরের সঙ্গে কি বাংলাদেশ আছে? মণিপুরের সঙ্গে কি বাংলাদেশ আছে? অপশন সি হবে, পরীক্ষায় ত্রিপুরার পশ্চিমবঙ্গটা দেখেই করেছিলাম, মণিপুর। ত্রিপুরা পশ্চিমবঙ্গ তো আছে। মণিপুর নেই দাদা, মিজোরাম হবে। মণিপুর নেই, আর কোনো অপশনেই দেখুন পশ্চিমবঙ্গ ত্রিপুরা নেই। ঠিক আছে, এটাই অ্যান্সার, ঠিকই বলছো। সিকিম দেখো, সিকিম কি আছে? হবেই না, ডাহা ভুল। মণিপুর আছে না, মণিপুর নেই রে বাবা। সিকিম তো হবে না, এদের তো হচ্ছেই না। তো আছে কি পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই জন্য দেখে নিতে হবে প্রতিবেশীদের সঙ্গে কোনটা স্টেট সীমানা করছে। এটা তো খুবই সোজা, তোমরা জানো, এগুলো করা আহামরি বিষয় না। যেটা অ্যান্সার চাইবে সেটা বাদ দিয়ে পরের দুটো গুণ করো। তাহলে আমি যদি এটার অ্যান্সার করতে চাই কী করবো? পরের দুটো গুণ করবো। কী করবো? 3 4 12 করবো। এবার এইটার অ্যান্সার চাইলে এটা বাদ দিয়ে এই তো গুণ করবো, 4 2 8। সিএর অ্যান্সার চাইলে কী করতে হয়? 4টাকে এটাকে বাদ দিয়ে 3 2 6, 2 দিয়ে ভাগ যাচ্ছে,
ছয় দুগুণে 12, 4 দুয়ে 8, 3 দুগুণে 6 হয়ে গেল। এগুলো খুব সোজা, তোমরা পেরেছো আমি জানি। দুটি গাড়ি এ এবং বি একই সময়ে একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে। তাহলে একই স্থান থেকে বিপরীত দিকে যাচ্ছে, একজন উত্তর দিকে, একজন বি দক্ষিণ দিকে। যদি এর গতিবেগ এত কিলোমিটার প্রতি ঘন্টা এবং বি এর গতিবেগ এত কিলোমিটার প্রতি ঘন্টায়, তবে কত ঘন্টা পর তারা পরস্পর থেকে এত কিলোমিটার দূরে? কিছুই না। তাহলে তাদের মধ্যে যে ডিস্ট্যান্সটা হবে কত? এত। আর তার রিলেটিভ ডিস্ট্যান্স কত হচ্ছে? মানে রিলেটিভ ডিস্ট্যান্স, মোট ডিস্ট্যান্স, মানে এক এক ঘন্টায় ডিস্ট্যান্স কত হবে? এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, টোটাল ডিস্ট্যান্স কত হয়ে যাচ্ছে? বিপরীত দিকে মানে তো যোগ হয়, যোগ হলে কত হচ্ছে? 76 তাহলে 76 ভাগ করলেই আনসার। এর কি অঙ্ক হইল? 9 গুণ 4 নং 36। তাহলে এখানে দেখো এই 6 সঙ্গে একমাত্র দেখো 9 গুণ করলে ইউনিটির 4 আসবে, 6 9 54। 8 গুণ করলে 6টা 48, 8 আসছে, এটা হবে না, 8 হবে না, 0 তো হবে না, 6টা 42, 2ও আসছে না, একমাত্র 9 আসছে, যে 6 নং 54 হয় ইউনিট বুঝতে। কিন্তু এই 6-এর সঙ্গে একমাত্র অপশন 9 যদি গুণ করো 6 9 54, লাস্টে 4 আসছে। আর অন্যগুলো করলে আসছে দেখো তো, 8 গুণ করে 6টা 48, 8 আসছে, তো অপশনে তো 8 নেই ইউনিটে। এইগুলো হচ্ছে ফ্যাক্ট, পরীক্ষা এইগুলো বোঝাই হচ্ছে ফ্যাক্ট। না হলে করবে কাটাকুটি ধীরে ধীরে, আর কি করা যাবে, না পারলে একটু তো বুদ্ধি তো খাটাতে হবে। এখন থেকে শিখছো নতুন যারা, যে এরকম করে করা যায়। তার মানে তোমাদের দেখো এই কনসিল, এটা কিন্তু তোমাদের নোটে ছিল, ভোকাপ পার্টে ছিল না? নোটে আছে এগুলো, পারলে দেখে নিও আছে কি না ভোকাপ পার্ট। কনসিল মানে কি? হাইড করা। কনসিল মানে হাইড করা, কভার্ড করা, লুকানো। ঠিক আছে? তাহলে অ্যান্টোনিম চেয়েছে। ডেসক্রাইব মানে বর্ণনা করা, এক্সপ্লেইন মানেও বর্ণনা করা, শো অফ করে দেখানো। তাহলে এই তিনটে তো হবেই না, একই রকম, এই তিনটে একই রকম মিনিং করছে। তাহলে অ্যান্সার অপশান এ, রিভিল, প্রকাশ করা। নেক্সট, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ প্লেন্টিফুল। তো ওই কালকেই ধরছিলাম, এটা কালকেই তো করলাম, ওই যে অ্যাবান্ডান্ট থেকে প্লেন্টিফুল বলছিলাম, মনে আছে তো? তোমরা ভুলে যাও, আমি ভুলি না। প্লেন্টিফুল মানে প্রচুর অর্থে, এখানে অ্যান্টোনিম চেয়েছে, তাহলে কী হবে? অভাব। স্ক্যান্টি মানে অভাব, আমি তোমাদের শেখালাম কালকে, স্কেয়ার্স মানে অভাব। রেয়ার মানে হচ্ছে দুষ্প্রাপ্য। এবার এই রেয়ারটা যদি থাকে আর স্ক্যান্টি থাকে, প্রাধান্য দেবে এটাকে। আমি বলেছিলাম না, নিয়ারেস্ট যেটা সেটা আগে নেবে, ঠিক আছে? তো এখানে স্ক্যান্টি হবে। 5টি সংখ্যা অবিরত অনুপাত, অবিরত অনুপাত, আচ্ছা এ আছে। চতুর্থ ও পঞ্চম সংখ্যাটি যথাক্রমে 54 এত, প্রথম সংখ্যাটি কত হবে? আচ্ছা, অবিরত অনুপাত মানে কি? পরপর 1 2 3 4 সিরিয়াল। 1 2 3 4 সিরিয়াল? জানা নেই? ডিফারেন্স। আচ্ছা ভালো করে দেখো। আচ্ছা কী করো, একটা কাজ করো, এই দুটোকে রেশিও করো তো, করলে কি আসছে? সামন ইজ কলিং, ওয়েট একটু দাঁড়াতে, ভালো সময় দেখেছি। দেখো তাহলে অবিরত রেশিও যেটা কি বললাম ভাই, কিছুই না, এখানে আছে 54 চতুর্থটা, আর আর হচ্ছে 162 এই আছে। অবিরত মানে কি দেখতে হবে, যে এর যে ভাগফলটা, তাহলে কত? আমি তো আগের দিকে যাচ্ছি, ভাগ করতে গেলে সুবিধা হবে। 54 কত গুণ? ওটা 3 গুণ। তুমি 54 কার 3 গুণ? বলবে 18 3 গুণ। তাহলে তৃতীয় সংখ্যাটা পেলাম 18, আর প্রথম সংখ্যা চেয়েছে, তাহলে আমার দ্বিতীয় সংখ্যার কত? 18। 18 কার 3 গুণ? 18 তুমি বলবে 318, মানে 6-এর 3 গুণ। তাহলে এটা আমরা দ্বিতীয় সংখ্যাও বললাম। আমার হচ্ছে অ্যান্সার প্রথম সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা যদি করি, তাহলে 6 আবার কার 3 গুণ? তুমি বলে 2-এর 3 গুণ, তার মানে প্রথম সংখ্যাটা 2, দ্বিতীয় সংখ্যাটা 6, এরকম। তাহলে এটাকে অবিরত অনুপাত আমরা বলে থাকি, অপশন এ। নেক্সট দেখো, তাহলে বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে, 33টাকে বলছে দেখো, ওই হারে কোনো টাকার 10 বছরের সুদ ওই টাকার 2/5 হবে। তার মানে কি 2/5 মানে কি বললাম, যে 10 বছরের সুদ, তাই সুদ হচ্ছে 2 টাকা, আর পি হচ্ছে ওই টাকা, মানে আসল টাকা। বোঝা গেল? সিম্পলি করব, বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে, তাহলে এখান থেকে পেয়ে যাব। তাহলে এখানে 5 টাকা আমার আসল, পি সমান সমান 5 টাকা, আমি যার বোঝানোর জন্য করছি। আয় মানে কত? এই যে সুদ মানে 2 টাকা, আর টাইম বলে দিচ্ছে 10 ভাই। এবার তুমি আর এর ভ্যালু বের করতে পারবে না? আর এর ভ্যালু সূত্র কি বলছে? আই ইন্টু, আয় হচ্ছে 2 ইন্টু 100 বাই পিটি, পিটি।
তাহলে 5 দুগুণি 10, 10 মানে একটা শূন্য গায়েব, তাহলে মানে কত হচ্ছে? 20। 20 অপশানে তো নেই। কী চেয়েছে? বার্ষিক সরল হারে শতকরা কত হলে ওই হারে কোনো টাকার 10 বছরের সুদ ওই টাকার 2/5 হবে। আচ্ছা দাঁড়া একবার দাদা দেখি। নিচেরটা 5 × 10 হবে। 2 টাকা সুদ দাদা। ওহো, টি তো 10, এখানে ভুল লেখা হয়েছে তো, এখানে তো 2 না তো, তাই জন্য হচ্ছে না। এখানে পি তো টি হচ্ছে 10, তোমার তো বললে না কেউ যে টি 10, 0 0 কাটবে, 5 2 10, মানে 2 দুগুণি 4, তাই বলি কেন হলো। নেক্সট, নিচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গা থেকে? দেখো ভাই, ব্রহ্মপুত্র আর গঙ্গা এক, গঙ্গা কোথায় সেই গঙ্গোত্রী হিমবাহ, আর ব্রহ্মপুত্র কোথায় তিব্বত, তাহলে এটা তো কোনো মিলই নেই। ব্রহ্মপুত্র আর সিন্ধু, ব্রহ্মপুত্র আর সিন্ধু, দেখো সিন্ধু আর গঙ্গাও সেম, সিন্ধু আর গঙ্গাও হবে না, তিব্বতের থেকে সিন্ধু, আর গঙ্গা হচ্ছে গঙ্গোত্রী, এটাও আসবে না। তাপ্তি আর বিপাশার তো গল্পই আসে না। তাপ্তি হচ্ছে কোথায়, পশ্চিমের নদী, আর বিপাশা হচ্ছে আমাদের ভারতের উত্তর দিকের নদী, তাহলে তো হবে না। আর ব্রহ্মপুত্র আর সিন্ধু কিন্তু তিব্বতের থেকে উৎপত্তি। ঠিক আছে, তাহলে অ্যান্সার ব্রহ্মপুত্র আর সিন্ধু হবে। এগুলো নর্দনী চ্যাপ্টার থেকে, যদি আমার ক্লাস দেওয়া আছে নর্দনী চ্যাপ্টারের ম্যাপ দিয়ে, ওখানে যদি ক্লাস করে থাকো ক্লিয়ার হয়ে যাবে। এই যে দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোল্ড ফর মোর দ্যান 4 আওয়ার্স, এই যে ফর মোর দ্যান, ধরে ধরে অর্থে এই যে ফর মোর দ্যান 4 আওয়ার্স, প্রায় যে 4 ঘন্টারও বেশি ধরে ওয়েট করছে। ধরে সিন্স যখন থাকে, ফর আর সিন্স, তখন আমরা কি করি, কোন টেন্স আসে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে না, তাহলে কি হবে? দ্য পোর ভিলেজার্স হ্যাভ বিন, কি করব, হ্যাভ বিন আসবে, হ্যাভ বিন ওয়েটিং আসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন এটা, তাহলে এটা আমরা অ্যান্সার অপশন নাম্বার এ। আর আমি বারে বারে বলি, এই গঠনটার থেকে কোশ্চেন কিন্তু আসে। এবার যারা ইংলিশটা একটু করেছিল হয়েছিল, আর যারা করেনি ভয়তে হয়নি, অনেকে তো ভয়তে হাতই দেয় না, প্র্যাকটিস করলে তো হাত দেবে। আচ্ছা এটা কি হবে? এটা কোনটা, এটা কোনটা সত্য ছিল, দুটোই নাকি? দেখো বি থেকে এফ, আমি বলেছিলাম কোণা দেখবে, বি থেকে এফে যদি কোনো কোণা পড়ছে কিনা। তো কোনোটাই নয়। বি থেকে দেখো এফে যদি যাই, এদিকে একবার পেয়ে গেলাম, আর এদিকে যেতেই পাচ্ছি না আমরা বি থেকে এফে, কারণ এই কোণা যখন চলে আসবে বা এরকম চিহ্ন যখন চলে আসবে তখন সেটা হবে না। এরকম আছে মানে এরকমই যেতে হবে, এরকম আছে মানে সম্পর্ক এরকমই যেতে হবে, তবে কি সেটা হবে। কারণ বি থেকে যখন এফে যাচ্ছি, দেখো বি থেকে এফ মানে এই সম্পর্ক আছে, দেখো এই সম্পর্ক এখানে আছে, ভেরি গুড, কিন্তু এইদিকে আর কোণা পড়ে যাচ্ছে, তাহলে এটা আমরা নিতে পারবো না, এরকমই থাকতে হতো, এরকম যদি থাকতো এরকম থাকতো তাহলে নিতে পারতাম। তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে না। দুই দাগ দেখো, যে এ থেকে সি বা সি থেকে এতে, যদি সি থেকে এ বলো না, এখানে এ থেকে সি যাও সুবিধা হবে। এ থেকে সি মানে কি, এরকম হবে, এ বড় আর সি ছোট, তাই না? এ বড় সি ছোট, এটা মানে কিন্তু ঘুরিয়ে লিখলাম আর কিছুই না। তাহলে এ থেকে যদি আমি সিতে যাই, এরকম চিহ্ন আমার আসতে হবে। তো দেখো আসছে, না, এটা কি হবে না হবে না? আসছে না, হবে না, এটা হবে না, এটা কি অ্যান্সার ছিল? কোনোটি না। দেখো কেন বলো তো হবে না, এখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি ভাই কেন হচ্ছে না। দেখো একটুখানি বুদ্ধি রাখবে, এ আর বি সমান, এখানে বলছে যে এই চিহ্ন মানে কি, এই চিহ্ন মানে এ সবসময় সি এর থেকে বড়, আর এই চিহ্নটা মানে কি, এই চিহ্নটা দেখো এ আর বির মান কিন্তু সমান, এখানে এ আর বির মান সমান, তাহলে এ আর বির মান যদি সমান হয় তাহলে বিও মানও যায়, এর মানও তাই, ঠিক আছে। কিন্তু এই চিহ্নটার মানে কি, বড়ও হতে পারে আবার সমানও হতে পারে, কিন্তু সমান এখানে হতে কিন্তু পারে। স্ট্রিক্টলি বলে দিয়েছে যে সমান হবে না, এ বড়ই হবে, তাহলে এটাও ভুল। ক্লিয়ার? তাহলে এখানে দেখা যাচ্ছে 1 ও 2 কোনোটাই সঠিক নেই। নেক্সট, নিচের কোনটি একটি লিপ ইয়ার ছিল? এই যে তোমাদের নতুন যারা আছো পুরনো আছো সবাই, পুরনো তো জানবেই, নতুনদেরও শেখালাম কিছুদিন আগে একদম। লিপ ইয়ার করতে গেলে সেঞ্চুরি ইয়ার তো না, এটা সেঞ্চুরি ইয়ার হলে 4 দিয়ে ভাগ করি, নর্মাল ইয়ার, নর্মাল ইয়ার মানে লাস্টে দুটো ডিজিটকে আমরা 4 দিয়ে ভাগ করে দেখব কোনটা লিপ ইয়ার। 98 ভাগ যায় না। 02কে 4 দিয়ে ভাগ করতে পারবে? পারবে না। 06কে পারবে না। তাহলে 2004টা হচ্ছে তোমার লিপ ইয়ার। এটা যারা পারোনি তাদের আর কিছু বলবো না আমি, কিছু মানে উল্টো পাল্টা মুখে চলে আসবে।
আচ্ছা, এটা এটা পেরেছো নিশ্চয়ই। কিছুই না, প্লাস করে দেখো ভাই মাইনাস কি করেছি, 8 আর 4 12, আর এটা 3 এর একে 4, দেখো মাইনাস করলেই 8 4। চলে আসছে। 7 আর 3 10, 3 এর একে 4 চলে আসছে। তাহলে একইভাবে এটা করব, 5 আর 6 11, তার থেকে 2 আর 2 7। 4, তাহলে 7। এটা কিন্তু রিজনিং ভাই, এই যেখানে গুণ আছে মানে গুণই করতে হবে এমন কিন্তু গল্প না। রিজনিংয়ে তুমি, এটা হচ্ছে কোড বলে রিজনিং, ঠিক আছে? তোমরা দেখো সিনেমা দেখো, কোড নাম্বার থাকে, এরকমভাবে রিজনিং হয়। আচ্ছা, 750-এর 120%, কিছুই না। অঙ্ক কিন্তু যথেষ্ট সোজা ছিল। 750 এর 120%, 120% মানে কি, 120/100। 6/5। 6/5। দেখো, যার আগে 6/5। যার আগে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন মানে কি, গুণ গুণ। করতে গেলে উল্টে যাবে, তাহলে কি লিখবো, 100/। 4/4 আচ্ছা, এইভাবে না লিখে তোমাদের হয়তো ভুল হয়ে যেতে পারে। তাহলে এর কাজ তো আগে, 750-এ 120% তুমি আলাদা করে বের করো না, কোনো চাপ নেই। আচ্ছা আচ্ছা, ভাগ মানে তো নিচে এরকম লিখতে পারি তো, এটা আমি, হ্যাঁ। এটা লেখাই যায়, ঠিক আছে? -16 সমান সমান বলছে 1240। আচ্ছা, আর একটু এদিকে ছোটো করে লিখি একটু। 750 এর 120%কে ডাইরেক্ট কত লিখতে পারি আমরা, 6/5 লিখতে পারি, হ্যাঁ। 6/5। ভাগ 25, ভাগ 25 মানে কি, ভাগ 25 মানে 1/25। 4/1। এই 25% নাকি যে 4/1 লিখবে, 4/। সরি সরি। এই 25% রয়েছে, পার্সেন্ট নেই। 1240 এর এক্স ধরে নাও, x%, x% মানে কি, x/100 ভাগ, আচ্ছা, ভাগকে গুণাকার লিখলে 1/, করে দাও, জাস্ট 1/31। ব্যাস, এবার কাটাকুটি করলে অ্যান্সারের গল্প শেষ হয়ে যাবে, ঠিক আছে? দেখো, একটা শূন্য গায়েব করে দাও, একটা শূন্য গায়েব করে দাও, দেখলেও আছে 4 দ্বিগুণ, 4 অক্ষে 4, 3 4 12, ঠিক আছে? আচ্ছা, আর একটু ছোটো করে নেবো আমরা, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, এখানে 5 দিয়ে 10, ভেরি গুড। এখানে চলে আসো, দেখো সিম্পলি আমরা করতে পারি, ছোটো করে নাও, 5 15 75 আসলো কত ভাই, 150। 25 দিয়ে কাটলে 6 25, 6 25 150 হয়, ঠিক আছে? হয়ে গেল। তাহলে এখানে আসতে কত, আলটিমেটলি 6 6 36 থেকে 16 বাদ কত হয়, 20। 36 থেকে 16 বাদ দিলে 20 হয়, ভেরি গুড। 20। 20 হলো। 20। আর এদিকে সমান সমান আছে কত, 2 এর 2x/5। 5। আচ্ছা, এই 5 এখানে গুণ হয়ে যায় কোনাকুনি, তো ডাইরেক্টলি আমি এটা গুণ করে দিলাম 5টা, হ্যাঁ। আর 2 দিয়ে কাটলে কত, 2 দিয়ে কাটলে 10। 10, সমান সমান উপর উপরে কাটাকুটি যায়, তাহলে x = 5×10 = 50। 50। অপশান বি। জাস্ট কাটাকুটির খেলা, আর কিছুই না এইসব অঙ্কগুলো। আচ্ছা, এখানে বলছে কোন বর্ণটি প্রশ্নবোধক স্থানে বসবে, এগুলো মান ইনপুট করতে হবে। তো মান ইনপুট করো, ইজি হয়ে যাবে। দেখো এটা কত আসছে, 7 7 8 + 1। 1, দেখো 2 6 4, কি বোঝা যাচ্ছে না ডিফারেন্স, এটা 7 আর 8-এর ডিফারেন্স 1, 2 আর 6 ডিফারেন্স 4, তাহলে এটাও সেম করব। 3 আর 8 এর ডিফারেন্স কত, 8। 5। 5। 5 মানে কি, ই। ই। লাগ করছে। ল্যাক করছে, ল্যাক করছে না, কি বললি? শোনা যাচ্ছে তো। দেখো তারপরে দেখো এটা কি হবে অ্যান্সার, এটা কি হবে, এটা আলাদা। ব্লু। কেন ব্লু হবে, এটা ব্লুই অ্যান্সার হবে। কি হবে, ব্লু। হচ্ছে প্রাকৃতিক কালার। ব্লু কেন বলো তো, দেখো সুনীল পড়েছে না, সবুজ, নীল আর লাল, এটা কি প্রাথমিক কালার, প্রাইমারি কালার, প্রাথমিক রং। প্রাকৃতিক না রে, প্রাথমিক রং কেন বলছে, কারণ এইগুলোকেই মিক্স করে বিভিন্ন রং তুমি তৈরি করতে পারবে, ঠিক আছে? তো ব্লু হচ্ছে প্রাথমিক কালার, আর এইগুলো কি কনভার্টেড করা যায় পরে, প্রাথমিক নয় এটা। তাহলে এই তিনটে আলাদা, এটা আলাদা, তাই ব্লু প্রাথমিক, এগুলো নয়, এটা সম্পূর্ণ আলাদা, এই জন্যই বলছি। নেক্সট, নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর জড়িত, কোনটা হবে, ওস্তাদ আলী, শরৎ। আচ্ছা, নেক্সট চলে আসি, প্রশ্নবোধক স্থানে কি বসবে, এগুলো খুবই সোজা, কিচ্ছু নেই।
দেখো একটা সিম্পল জিনিস দেখো, উল্টো দিক দিয়ে আসো। দেখো সির পর সি 6 হয়েছে, সি 6 হয়েছে, তার আগে দেখো বি 5 ছিল। আর বি 5-এর আগে আবার কি উল্টো দেখো ডি 4, তাহলে ডি 4-এর আগে কী হবে? সি 3 হবে, তাহলে বি সি 3 ডি, এটা বোঝাই যাচ্ছে। তার আগেরটা দেখো বি 2 সি ডি, এবার এর সি এর ঘাড়ে যাবে, সি এর ঘাড়ে গিয়ে 3 হয়ে যাচ্ছে, সি 3 হবে। এরপরে দেখো ডি 4 হবে, আবার প্রথমে আসবে এরকম। তাহলে অ্যান্সার বি সি 3, বি সি 3 ডি। এই মাইক্রোফোন অফ করো, আমি কিন্তু ইয়ে ব্লক করে দেবো ভাই এরকম করলে। নীতি আয়োগের চেয়ারপারসনকে মানে হয় কে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী। কত বড় গাধা এটা, পড়াশোনা করে না যার প্রশ্ন। আচ্ছা এটা কিছুই না, ক্যালকুলেশন করলে এক্স ওয়াই এর মান বেরিয়ে আসবে। হ্যাঁ করো। আর সবসময় বড়টা গুণ করার চেষ্টা করবে এক্স এর দিকে, তাই 13x মাইনাস 65y, 65y ক্যালকুলেশন বর্জ্য গুণ আর কিচ্ছু না। আর এখানে যত স্পিডে দিয়ে গুণ করতে পারবে হয়ে যাবে 35y। তাহলে একবারে করে ফেলবে, একবারে হয়ে যাবে, জানো তো? এই যে 7 আর 13x মানে কত হয়ে যাচ্ছে? এ পাশে নিয়ে আসো 6x হয়ে যাচ্ছে, আর এই পাশে 30 বিয়োগ হয়ে যাবে, প্লাস 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 হয়ে যাচ্ছে, যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে? মাইনাস এখানে মাইনাস থাকলে পাশে কি হবে? এখানে মাইনাস থাকলে পাশে গেলে প্লাস হয়ে যায়। কি বলে মেয়েটা? তাহলে এখানে 100y কেটে ছোট করে নাও, 50, আর এখানে 3, তাহলে 50 আর 3 একটা অপশানে আছে, আর কি দেখবো? আর দেখা লাগে 50 আর 3 এসছে, আর একটা অপশানে 50 আর 3 আছে। আর এক্স বাই ওয়াই মানে এ হয়ে গেল, এখানে 50 রয়েছে পড়ে, এ পাশে গুণাকার মানে ও পাশে ভাগাকার, তাহলে 50/3, যদিও 50 আর 3 একটা অপশানে ছিল। কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম বন্দে মাতরম? তো সবাই জানে এটা 1896। এই ছেলেটা পড়াশোনা করে না যার প্রশ্ন। এইসব প্রশ্ন কি ভুল করে কেউ? নিজের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? তো এটা সবাই জানো। কি বললে? নেক্সট। আচ্ছা নিচের প্রদত্ত সিরিজটি প্রশ্নবোধক স্থানে কি বসবে? দেখো কি হবে, মান পাতাও। দেখো এইচের পরে আয়ের পরে কি মান পাতালে বোঝা যাবে, ঠিক আছে? মান পাতাও। এসের ভ্যালু কত? 19, এইচের ভ্যালু 8, পি এর ভ্যালু 16, আর এর ভ্যালু কত? 18, আয়ের ভ্যালু 9, তারপরে 15, তারপরটা পাতাও 16, 11, 14, তারপরটা 13, 14, 13। এবার খেয়াল করো কি হচ্ছে, মানগুলো পাতাবে। 1 করে কমেছে, 1 কমেছে, তারপরে 2 কমেছে, তারপরে 3 কমেছে, এবার কত কমবে? 4 কমবে। তা 13 থেকে 4 বাদ দিলে কত হয়? 9 হয়। আর 9 মানে কি? আই। তাহলে এটা অ্যান্সার হবে না। দেখো তারপরে আরের পরে 9, 1 বেড়েছে, 2 বেড়েছে, 3 বেড়েছে, তাই 14 পরে কত পারবে? 4, 14 4 18, 18 মানে আর। তাহলে এটাও না, এটাও না, এটা অ্যান্সার। এটা দেখে নাও, 16 থেকে 1 কমেছে, তারপরে 1 কমেছে, তারপরেও 1 কমেছে, আবারও 1 কমবে, তাহলে এটা 1 করে কমেছে। 13 থেকে 1 কমালে কত হয়? 12, আর 12 মানে কত? 12 মানে এল, তাহলে IRL। চলো নেক্সট। এখানে বলছে নিচের বর্ণ সিরিজে প্রশ্নবোধক স্থানে কি বসবে? এটা যারা অনেকে ভুল করেছিল, ভালো করে একটু খেয়াল করো। দেখো ভাই, আমি বলেছিলাম যে এটা নেবে ABCDEF এই পর্যন্ত আছে এটা, আবার ZYXUVU এই পর্যন্ত আছে, ভেরি গুড। এটা উল্টো করে আছে। আবার ABCDE পর্যন্ত নিয়েছে, মানে একটা গায়েব করে দিল, একটা গায়েব হয়ে গেল, F গায়েব। এবার কিন্তু F গায়েব হয়ে গেল। এইবার এইখানে দেখো কি হচ্ছে, ভালো করে খেয়াল করে একটু বুঝতে পারবে। এইবার এইটা ছিল, আবার এটা কিন্তু রিপিট আসলো, মানে কি এর একটা গায়েব হলো, এটাতে রয়েছে। আবার দেখো এইটা
সেম থাকবে, এবার গায়েব হবে এইটা, গায়েব হয়েছে, তাহলে এখানে কি হবে, ইউ গায়েব হয়ে যাবে। আচ্ছা ইউ যদি গায়েব হয়ে যায় তাহলে কোন পর্যন্ত লিখবো, ভি পর্যন্ত লিখবো। তো ভি পর্যন্ত আছে, এই ভি পর্যন্ত যদি থাকে তাহলে আবার কি হবে, রিপিটে এবার আবার ওই ABCD আসবে। এবার কি আছে বলো তো, এবার কিন্তু এবার যদি থাকতো ইটা গায়েব হয়ে যাবে, আর কি হয়ে যাবে, ইটা কিন্তু গায়েব হয়ে গেল, রিপিট হয়েছে, এটা রিপিট হওয়ার পরটা গায়েব, মানে একবার রিপিট হওয়ার পরে গায়েব হচ্ছে, ABCD হতো, আর এরপরে এইটাই আসতো আবার, মানে এইটা আসতো ZYXUV, তারপরে গিয়ে এইটা সেম থাকতো, একটা ভি কাটতো, এরকমভাবে ছিল। আর যে বইটাতে যেটা ছিল সেটা কিন্তু অন্যরকম ছিল, আর এটা আলাদা, তাহলে এ হবে এটার, আর এটাই সাধারণত নিয়েছিল। অ্যান্সার কি, রিভাইজ অ্যান্সার কি দেওয়ার আগেও বলেছিল এটাই হবে। আমাদের জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্য আমরা জানি, দেখো দৈর্ঘ্য অনুপাত 2, আমরা জানি 3:2, এখানে বলে দিয়েছে কি প্রস্থ আগে, প্রস্থ আগে মানে কি 2 আগে, আর দৈর্ঘ্য মানে 3 হবে, তাহলে 2:3 হবে। কিন্তু যদি বা অপশানে 3:2 নেই, তোমরা বেঁচে গেছো, নাহলে অনেকে ভুল করতে এই কোশ্চেনটা। প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে, দেখো একটুখানি খেয়াল করলে বুঝতে পারে কোন সংখ্যাটা বসবে। 40। দেখো ছেলেটা করেই দিয়েছে, দেখো 40 26 থেকে 28 হয়েছে, কি হয়েছে, 2 যোগ 28 আর 3 2 31, প্লাস 31 আর 4 35, তারপরে এবার 5 যোগ হবে মানে 40। আচ্ছা এই অঙ্কটা খুবই সোজা, কে কে জানো, কি করতে হয়, প্রথমে এই পাওয়ারটাকে ভেঙে নাও, এই ভেঙে নিই কি হয়ে যাবে, স্কোয়ার আর স্কোয়ার করতে পারি, স্কোয়ার স্কোয়ার চলে আসলো দুটো, বুঝতে পারলে, আমি এটাকে লিখতেই পারি। আর এই যে এটা আছে না, এটার একটা সূত্র আছে, কি সূত্র আছে, কে বলবে, বলো ভাই, আগে আগে বলো, আগে বলো, যদি স্কোয়ার থাকতো কি করে করি আমরা, স্কোয়ার থাকলে 100 স্কয়ার করতাম, আর এখানে হচ্ছে মাইনাস 100 স্কোয়ার না, 10-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার 10 মাইনাস, স্কয়ার করে মাইনাস 2 ইনটু ওই সংখ্যাটা। আরে ভাই স্কোয়ার আছে মনে করো, কি করতাম, স্কোয়ারের সূত্র কি করি, যদি স্কোয়ার থাকে কি করি আমরা, যদি এরকম থাকে যে এক্স প্লাস 1/x রয়েছে, এটা যদি 10 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কত হয়, এটা কি করি মোহিত, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab ইনটু a প্লাস বি। দার গাধা আবার সূত্র বলছে, শর্টকাট কি করি, শর্টকাট কি করি, 10 এর স্কয়ার মাইনাস মাইনাস হচ্ছে ওই 2 ইনটু a প্লাস বি, তার মানে 10 এর 2 এর গুণ করে দেবো। 10 স্কয়ার করে মাইনাস 10 ইন্টু 2। 10-এর স্কোয়ার করে মাইনাস 10 × 2, মানে 20, এই শিখেছিলাম, আমি এই শিখেছিলাম মোহিত, তুমি গাধা না আমি গাধা, গাধাগুলো পড়াশোনা করবে না একদম। এক্স স্কোয়ার মানে কি, সূত্র কি, এটা যদি এ হয় এটা হচ্ছে বি, মাইনাস 2ab, গাধাগুলো, তাহলে এক্স এক্স কেটে যায়, তাহলে কি কি পড়ে থাকে, -2 পড়ে থাকে, সরি এটা স্কোয়ার হবে, হোল স্কোয়ার হয়, গাধারা পড়াশোনা করবে না। এ প্লাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা যদি থাকে তাহলে আমি কি লিখতে পারি, এখানে তোমার এ মানে তো এক্স, এক্স প্লাস 1/x এটার কথা বলছি, ঠিক আছে, এটা মানে কি, গাধারা পড়াশোনা করবে না, এক্স হচ্ছে এ, এটা হচ্ছে বি, -2 ইন্টু এক্স ইন্টু 1/x, লিখি হয় এক্স এক্স কেটে যায় না, -2 থাকে, ওনারা আবার এ করছে, এটা স্কোয়ার আছে সরি, তাহলে এখানে কি থাকছে, 10-এর স্কোয়ার করে যখন 10-এর স্কোয়ার -2, তার মানে কত, 100 মাইনাস 3 98। 98 হতো স্কোয়ার থাকলে, কিন্তু এখানে পাওয়ার 4 আছে মানে স্কোয়ারের ডবল আছে, তখন কি করতে হয়, তখন কি করতে হয়, 98 স্কয়ার, আবার 98 স্কয়ার করে -2 করতে হবে, আবার করবে, সূত্র ফেলতে হবে, আবার তাই করবে, 98 স্কোয়ার করো, একদম তাই, 98 স্কোয়ার করবে আবার -2 করে, কত হয়, 98 স্কোয়ার কত, 96, এটা হবে না, 96 4। এইটা হয়ে যাবে, সিম্পলি শিখিয়েছি ভাই,
এগুলো শিখতে হয়। এটাকে যদি আমি ভাঙি কি হয়ে যাবে, এটাকে ভাঙলে আমি লিখতেই পারি এক্স স্কোয়ার প্লাস 1/x4। এটা তো রয়েছে, আমি এটা দুবার লিখলাম, লিখে এরকম লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস 1/x²। এটাকে ভেঙে দুইবার করলাম। তো আমরা এইটার ভ্যালু বের করতে জানি, তো এইটার ডবলই তো এইটা, ঠিক তো নাকি? বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হুম। সূত্র আমরা কি শিখেছি, স্কোয়ারেরটা আগে বের করবো, এরকম 4 থাকলে স্কোয়ারটা আগে বের করি। আর স্কোয়ারে যে ফর্মুলা দেখে শিখালাম যে কী করতে হয়, স্কোয়ার করে -2 করতে হয়। ভ্যালু কত আসলো 98। তাহলে এইটার তো এখনও আর একবার গুণ করলে আর একবার স্কোয়ার করতে তবেই তো 4 আসে। দেখো 10-এর স্কোয়ার এর সঙ্গে আবার 2 গুণ করলে তবেই তো আসে। তাহলে এই রুলস একবার হলো, আর একবার করলে এই জায়গায় আমি পৌঁছাবো। তাহলে আবার একে স্কোয়ার করে আবার -2 করবো, তাহলে কত আসে -2। এটা গুণ করলে 98 স্কোয়ার হচ্ছে এইটা, 9602। আর এখানে বিয়োগ করলে 9602। অপশান এ শেখানো জিনিস মোহিত, এই করলে হবে? দেখো নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ? কি হবে, কি নিয়েছেন স্যার এটা? ব্রাজিল। ব্রাজিল। বর্তমানে ডাটা ব্রাজিল। অফিসিয়ালি এখনো আসেনি, তবে ভারত অফিসিয়ালি আসেনি। দেখো এইগুলো খুবই সোজা, এগুলো খুবই সোজা, যে কি দেয়ারকে কি লেখা হবে, তাই না? এগুলো দেখবো যে দেয়ার কোথায় আছে, আগে দেখব দেয়ার কোথায় আছে। এইখানে আছে দেয়ার, দেখো একবারই আছে, তাই না? এবার দেয়ারকে আমার নাম্বার মানে দেয়ারের মান পেতে গেলে দেখতে দেয়ার কোনো জায়গায় রিপিট নেই। রিপিট না থাকলে কি থাকবে, তার আশেপাশেরগুলোকে আমার কাটতে হবে, তাহলে আশেপাশেগুলো নিশ্চয়ই রিপিট থাকবে। এখানে আর আছে, এখানে আর আছে, মানটা কোথায় কমন আছে? মানটা এখানে দেখতে পাচ্ছি কা আছে, এখানেও কা, তাহলে এটা অ্যান্সার, ব্যাস বেরিয়ে গেল। তার মানে কা তো হবে না। এবার দেখো এখানে দে আছে, এখানেও দে আছে, তাহলে দে কমন, আর এখানে দেখবো মান কি কমন, কি ডানা যা, আচ্ছা আর এখানে কি আছে ডা, তাহলে ডাটাও হবে না। তাহলে কি পড়ে আছে দেখো, দুটোই কেটে গেছে, পড়ে আছে কে সা, তার মানে দেয়ারের জন্য পড়ে আছে সা, অ্যান্সার সা হবে। ঠিক আছে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সটে আসি, প্রহিবিট। তোমরা জানো যে এরকম থাকে প্রহিবিশন বা প্রহিবিট মানে কি, ট্রেসপেসার্স উইল বি প্রসিকিউটেড, এরকম একটা ছিল, ওখানে দেখো প্রহিবিটেড মানে কি নিষিদ্ধ, প্রহিবিট মানে কি নিষিদ্ধ, ঠিক আছে? প্রহিবিশন থাকে না, আচ্ছা তাহলে এখানে কি আনসার, সিমিলার চেয়েছে, কী হবে তাহলে এটা? Forbid. Forbid. ফরবিড মানে নিষেধ করা, একদম এটা হবে। চলো তারপরে নিচের কোনটি মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয়? তো জানো সবাই কি আমাদের মানবদেহে কি থাকে, লোহা দরকার। এটার কি ধরবো, লিফটের আবিষ্কর্তা কি? এজি ওটিস। ইজি অটিস। দেখো এটা অপশন টেস্ট করলেও করা যাবে, ফ্যারাডে তো হবে না। মাইকেল ফ্যারাডে কি আবিষ্কার করেছিল, অন্য কিছু। থমাস আলভা এডিসন বাল্ব। জন লগিভিয়ার কি করেছিল? TV. এটা অপশন টেস্ট করে সবাই করেছিল, ইজি ওটিস। একটি শ্রেণী 24 জন বালকের বয়সের গড় বলে দিচ্ছে 11 বছর, তাই 24 জনের বলছে 11 বছর। যখন তাদের শিক্ষক বয়সে যোগ করা হয় তখন গড় বয়স 1 বছর বেড়ে যায়। গড় বয়স কত বেড়ে গেল, 1 বছর বেড়ে গেল। তাহলে দেখো 1 বছর বেড়ে গেছে মানে কত হচ্ছে, 25 জন হচ্ছে। এখন শিক্ষক আছে 25 জন, 25 জনের 1 করে বেড়ে গেছে, মানে যা গড় ছিল তার থেকে 1 করে যদি বাড়ে তাহলে কত হচ্ছে টোটাল? 36. তাহলে 11 তো ছিল, আর 25 জন মানে 25 যোগ 25 এখন বেড়ে গেল, তাহলে 11 আর 25 36 অ্যান্সার। এগুলো মুখে মুখেও করা যায়। আর যারা ভাবছে দাদা আমি তো বুঝতে পাই না, তাহলে ওই গতানুগতিক করে টাইম নষ্ট করতে আর কিছু করার নেই ভাই। যে কি 24 জন বালকের মোট বয়স আসবে কত, এখানে 4 6 264। আচ্ছা আবার এখন 24 জায়গায় একজন বেড়ে গেছে শিক্ষক, 25 জন হয়ে গেছে, 1 বছর বেড়ে গেছে না 12, তাহলে 12 25-এ কত হয়, 12 25-এ 300 হয়। তো 300 থেকে 64 বাদ দিলে কত হবে, 36 হবে, 264 বাদ দিলে। বোঝা গেল? না পারলে এটা করতে হবে, এটা শিখে রাখবে যারা এসআই দেবে, কারণ এখন যেটা করলাম এটা কিন্তু একদম ফুল কনসেপ্ট দিয়ে করলাম। চলো, প্রদত্ত বিকল্পগুলি থেকে এমন একটি সংখ্যা বেছে নাও যা সিরিজের প্রশ্নবোধক স্থানে বসবে। এটা কত, পারবে না ভাই? ডিফারেন্স বের করতে হবে। ডিফারেন্স বের করে করলে কত আসছে অ্যান্সার এটা, বাবা বলো।
441 হবে। করে দেখবে, ডিফারেন্স করে করে 441 আসবে বলছে যখন, তাই আসবে। নেক্সট, এটা কত আসবে? একটু স্পিডে যাচ্ছে, রিজনিং তোমরা পারবে। এত একটি শাড়িতে বসে আছে এস এবং জেড কেন্দ্রে, দেখো এখানে বলে দিয়েছো তো, ক্লিয়ার করেছি কীভাবে করতে হয় এগুলো। বলছে একটি শাড়িতে বসে আছে, এখানে কয়জন? 1 2 3 4 5 6 জন, 6 জন তো। কী করে প্রথমে 1 2 3 4 5 6 এরকম লিখে নেবে। এবার এখানে কি বলে দিয়ে দেখো ভাই, পি এর ডান দিকে দেখো এস এবং জেড কেন্দ্রে, তাহলে আমরা ধরে নিলাম যে এস এখানে আছে, জেড এখানে আছে। এবার দেখো এইখানেও জেড থাকতে পারে, এখানেও এস থাকতে পারে, তুমি ওই দুই পাশে লিখে নাও, কারণ এখানে কেন্দ্রে আছে একটু শিও, যেটা কেন্দ্রে আছে, কিন্তু জেড বা পাশের কেন্দ্রে না ডান পাশের কেন্দ্রে এটা তো আর বলা নেই, তাই ওপরেও লিখে রাখলাম এক পাশে, যে এখানে ধরে নিলাম এস আছে, এখানে ধরে নিলাম জেড আছে, যেটাই থাকতে পারে, কিন্তু কেন্দ্রে আসে, মিডিলে এরা আছে। আচ্ছা, এ এবং পি দুই প্রান্তে, তাহলে এ এবং পি দুই প্রান্তে ধরে নিলাম এ এখানে, পি এইখানে, বা এ এখানেও থাকতে পারে, পি এখানেও থাকতে পারে, কোনো ব্যাপার না। এবার দেখো কি বলছে, এবং এ এবং পি দুই প্রান্ত, এবং আর এর বাম দিক, এইখানে ক্লু দিল এর বাম দিক। আচ্ছা, এর এই দিকে যদি হয় এটা কি ডান দিক, তাহলে এ নিশ্চয়ই এখানে নেই, এ নিশ্চয়ই এখানে নেই, তার মানে এ আছে এইখানে, এর বাম দিক মানে এখানে আছে, বাম দিকে পোর্শন মতো এই দিকে, তাই না? তাহলে আর আছে এখানে, আর বাকি কে পড়ে আছে রে বাবা? এক্স। এক্স এইখানে আছে। এবারে পি এর ডান দিকে কে, তাহলে কে আসলো? কে আসলো রে বাবা? এক্স এলো। এইগুলো এভাবে করতে হয়, সোজা আছে। নেক্সট, একটু মাথা ঠান্ডা করে পাতালেই হয়ে যায়। নিচের বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া? এটা সেই বলেছিলাম, গোলযোগ, ঝড় ঘন্টা সব আমাদের ট্রোপোস্ফিয়ার বা নিচের স্তরে হয়। আচ্ছা, নেক্সট দেখে নিই, যে জন্য ক্ষুব্ধমণ্ডল বলা হয়। জাল্লিকাট্টু সবাই জানে কোথায়? তামিলনাড়ু। জাল্লিকাট্টু এটা সবারই জানা, এটা বুল ফাইটিং যেটা। আচ্ছা, একটি পরীক্ষায় 25টি এমসিকিউ আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয়, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হয়। যদি কোনো পরীক্ষার্থী 74 নম্বর পায় তবে সে কটি প্রশ্নের উত্তর দেয়নি। তো এটা আমরা অ্যালিগেশন করেও করতে পারি, মুখে মুখেও করতে পারি, পারি না? কী করবে? অ্যালিগেশন করে দাও। তাহলে প্রতিটি দেখো, প্রতিটি যদি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয়, তাহলে সঠিক উত্তর করলে কত নাম্বার হতো? 100। তাহলে এখানে 74 টাকা যদি সে কোনো পরীক্ষায় 74 নম্বর পায়, তাহলে 25টা যদি সংখ্যা হয় তার মানে 100 পেত, কিন্তু পেয়েছে কিন্তু 74। আর যদি প্রত্যেকটা ভুল হতো তাহলে কত নাম্বার হতো ওর? 5। মোহিত, প্রত্যেকটা ভুল হলে কত তো বলে, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর অতিরিক্ত কাটা হয়, যে কত কাটতে? এই তো কথা বলে 5 করে। 5 করে কাটতে। 125। তুমি কি মাঝখানে মোহিত? ওটা 74 হবে না, 75 লিখেছে যেটা। ওরা 74, আচ্ছা 74 তো মাঝখানে। সে 74 ঠিক আছে, ওরা ঠিক করে 100 দিয়েছে। 125, হ্যাঁ 125 করে দাও। তাট 125 আরে কাটা যাবে। 125 হবে এটা। কোনটা 125 হবে? হ্যাঁ, 1 নম্বর। আরে বাবা, কত কাটা যাবে রে বাবা, মাইনাস কত হবে? প্রতিটি উত্তর ভুল উত্তরের জন্য 1 25, নম্বর অতিরিক্ত 25 কাটা যায়। কত কাটা যাবে? 25 কাটা যাবে। 25। বিয়োগ করলে কত আসে? অ্যালিগেশন মানে তো এইটুকু তো বোঝা যায়, এটা যদি 100, এখানে যেটা ওটা কম আসবে। 125 কী করে হয় তাহলে? 25 হ্যাঁ, এক করে কাটানো 25 কাটবে, তাহলে বিয়োগ করলে কত আসছে? সেদিকে 49 না? বিয়োগ করতেও জানো না নাকি? এটা 49, আর তারপরটা 49। এটা 26। 26 হবে। 26। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? এটা প্রশ্ন আলাদা রকম মনে হচ্ছে। সে কটি প্রশ্নের উত্তর দেয়নি, হ্যাঁ, তাহলে এটা এইভাবে কিন্তু আসবে না। তাহলে এটা কীভাবে করতে হবে? এটা সেই অঞ্চল চাইনি যে কত নাম্বার বা কি, এখানে কি করতে হবে বলেছিলাম, কি শিখেছিলাম মনে আছে মোহিত? অপশন টেস্ট। অপশান টেস্ট ছাড়াও তো একটা শিখিয়েছিলাম,
এটা অপশন টেস্ট করবে, ঠিক আছে। তাছাড়া ওটা শিখিয়েছিলাম মনে নেই, মুভিটা ভুলে যায়। আচ্ছা, চুয়াত্তরের অপশন টেস্ট বলো। চুয়াত্তরের পরে মানে বেশি নাম্বার কত ধরে নাও? চুয়াত্তরের পরে বেশি নাম্বার যদি ধরি কত হবে? যে 4 নাম্বার করে পেতো কত হতো? আমি সেটা বলতে চাইছি, বুঝতে পারছে না মনে হয় না। কত হতো? আরে বাবা, 4 18 72 হতো, কাছাকাছি কাছাকাছি ধরো, কাছাকাছি ধরো। 4 19 76 হতো, কত হতো? 76, হ্যাঁ। বেশিটা মানে কি? 4 না মানে করেছে 19টা করলে 76 হতো। তা কিন্তু সে পাচ্ছে কত? 74। 74 পাচ্ছে, তাই তো? তাহলে 74 যদি পাই, এবার ভালো করে একটু খেয়াল করে তোমাকে বুঝতে হবে, তার মানে 74টা তো 4-এর মাল্টিপল না। মাল্টিপল কি? না, মাল্টিপল কিন্তু নয়। তাহলে এই যে 2 মার্কস ও পেলো, তাহলে ভুল কটা করলো? আমি ধরে নিলাম যে 19, যদি 19টা হতো 76 হতো, আর কম 18টা হলে 72 হতো, কিন্তু ওর রয়েছে 74। তাহলে দেখা যাচ্ছে 2 মার্ক কাটা গেল। আচ্ছা, 2 মার্ক কাটা গেল মানে কি? এক্সট্রা সে কত অ্যান্সার করেছিল? বুঝো কি? এটা আমি সিম্পলি বুঝাই দিচ্ছি ভাই, যে তুমি যদি তোমার হিসাব মতো পাওয়ার কথা কত, সঠিক করলে 4। 4 পেতে, কিন্তু তুমি পাচ্ছ 2, তার মানে নিশ্চয়ই কি কড়া নেগেটিভ হলো তোমার? ওরে গাধা, 2 নাম্বার কেটে গেছে, তাহলে কড়া নেগেটিভ হয়েছে। এক একটা প্রশ্নের জন্য 1 করে কেটেছে, তাহলে 2 তোমার নেগেটিভ হয়েছে। দুটো। মানে 2টো প্রশ্নের অ্যান্সার ভুল করেছো, তাই না? তোমার তো 72, তোমার নাম্বার 74 পেয়েছো। তোমার পাওয়া উচিত ছিল কি, যদি সঠিক করতে 76 হতো। তোমার 2 নম্বর কাটা গেছে। 2 নম্বর কাটা গেছে মানে দুটো তুমি ভুল করেছো। তার মানে বোঝাই যাচ্ছে দুটো ভুল করেছো মানে কি, তুমি অ্যান্সার করলে এটা 19টা আর দুটো কটা হয় 21টা তুমি 21টা। অ্যান্সার করেছিলে। তাহলে তুমি কটি উত্তর দাওনি? 4টি দাওনি। একদম সিম্পল মেথড, বুঝতে পারোনি এখনো নাকি? হায় রে কপাল, হায় রে কলা, এখনো কে কে বোঝনি? আবার দেখো, আমি বুঝতে পারিনি। তা বুঝবে কেন? দেখো, বুঝতে পারছি। এই যদি 74 মার্কস তুমি পেয়েছো, ভালো করে বুঝবে, তুমি যদি সঠিক অ্যান্সার করতে, ভালো করে বোঝো, 4 নম্বর করে পেতে, তাই তো? সঠিক উত্তর মানে একটা প্রশ্নের কত নম্বর পেতে? 4 করে 4 নম্বর পেতে। তো 74-এর আগে পরের তুমি মাল্টিপেলটা বের করো। 18 4 18 72, আর এখানে 4 19 76। 76। এবার তুমি নিশ্চয়ই 72টা তো না, মানে 18টা প্রশ্নের অ্যান্সার তো করনি যে 74 পাবা। তুমি নিশ্চয়ই বেশি করেছো। আচ্ছা, তাহলে বেশিটা কত বেশি? তাহলে আমরা দেখলাম যে এটার থেকে বেশি কত? 4 19 76। যদি 19টা প্রশ্ন সঠিক অ্যান্সার করতো, ওর অ্যান্সার উত্তর মানে নাম্বার কত পেতো? 76 পেতো। কিন্তু ও 76 না পেয়ে পাচ্ছে কত? 74। 74। তার মানে নেগেটিভ খেলো কত? 2। 2 মার্কস নেগেটিভ খেলো। আর 2 মার্কস কেন নেগেটিভ খেলো? তাহলে নিশ্চয়ই ও কটা প্রশ্ন ভুল করেছে? দুটো। এই যে এক একটা জন 1 করে খাটাতে, দুটো প্রশ্ন ভুল। তাহলে 19টা অ্যান্সার করে 74 পেয়েছে, তার কারণ ও দুটো নেগেটিভ খেয়েছে। তার মানে টোটাল কটা অ্যান্সার করেছিল? 21টা। 21টা। তাহলে টোটাল 21টা অ্যান্সার করেছিল, আর বাকি পড়ে আছে কটা? 4টে। এবার ক্লিয়ার? হুম। হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। এটা এবার এখন ভাবছে যে যদি বাই চান্স এটা আমার আগে জানা থাকতো, তাহলে তো আরো ইজি করে ফেলতাম, আগেই করে ফেলতে পারতাম। আচ্ছা, একটা অঙ্ক এখান থেকেই একটা ক্লু দিয়ে আমরা একটা করতে পারি। আচ্ছা, যদি এখানে এমন রয়েছে 47 আছে, কত আছে? 47 পেয়েছিল। এটা কত পেয়েছে? 47 যদি পেয়ে থাকে, সে কটা অ্যান্সার করেনি, উত্তর দেয়নি, বলো এবার দেখি। ও নাম্বার পেয়ে 47। 25টা কোশ্চেনের মধ্যেই। হ্যাঁ, 25টা কোশ্চেনের মধ্যে সে 47 পেয়েছে, তাহলে কটা উত্তর দেয়নি? তো ক্লিয়ার হয়ে যেত। 4 এবং 48 12টা দিয়েছে। ভেরি গুড, এই তো শিখে গেছো। এই তো 4 12 48, মানে ও 12টা যদি সঠিক কত পেতো? 48। কিন্তু বাবু পেয়েছে কত? 47। 47 পেয়েছে। তার মানে নেগেটিভ কত খেলো? 1। 1 খেলো। তার মানে অ্যান্সার করেছিল কটা? এটা নেগেটিভ পেয়েছে 13টা। 13, তার মানে বোঝা গেল? 12টা করেনি। 13টা। তার মানে কটাগুলো করেনি? 12টা অ্যান্সার করেনি, 12টা করেনি। হ্যাঁ। উত্তর দেয়নি।
আর অসুবিধা হবে না তো? না। হ্যাঁ, এই জটিল অঙ্ক কত সোজা, হ্যাঁ? চলো, এটাও সিজিএলের অঙ্ক, কিন্তু কত সোজা। তাহলে সিজিএল যারা দেবে তাদের কি মনে হয় কতটুকু টাইম লাগে অঙ্কটা করতে? সেকেন্ডে অ্যান্সার করে বেরিয়ে যাবে, জিকের মতো। এখন মনে হচ্ছে এত সোজা, তোমাদেরও মনে হচ্ছে, আমি জানি। চলো, কিন্তু এটা কনসেপ্ট দিয়ে বুঝলাম আমরা কিন্তু মুখস্থ। দেখো আমি কিন্তু সত্যি কথা বলতে এই অঙ্ক এইবারই পরীক্ষায় যা এসছে করেছি বাবার জামে। আমি যেভাবে করালাম আশা করি কোথাও হয়তো পাবেও না এমনভাবে। এই মনে শুনতে পাচ্ছ তোমরা? শোনা যাচ্ছে না। দেখো, এইগুলো দেখো ভাই, অনেক সুন্দর করে শেখানোর আমি চেষ্টা করি তোমাদের, কিন্তু তোমরা যদি গাফিলতি দাও সেখানে আমার কিছু করার আছে? তোমাদের অঙ্ক দেখবে কত বড় বড় অঙ্ক, তোমার কত কষ্ট হবে করতে, কিন্তু দাদা যখন শেখাবে না, এখন চোখের পলকে অ্যান্সার বেরিয়ে আসবে। তো সেইগুলো তো শেখাবো, ঠিক আছে? ওই যে তোমার হচ্ছে অনেক জটিল লাগে অনেকের করতে, আবার ওই ওই যে পায়রা সিংহের অঙ্কটা দেখেছো কীভাবে করাই? কামান দাগার অঙ্ক কত কঠিন লাগে। বা তোমাদের আমি ওই ইনস্টলমেন্টের অঙ্কটাও কত ইজি করে করিয়েছি। আমি সবথেকে বেস্ট কনসেপ্ট দিয়ে শর্টকাট করা যায় সেটা তোমাদের সামনে নিয়ে আসি। কিন্তু তোমাদের যদি অ্যাটেন্ডেন্স এরকম থাকে, এই যে 21 জন আছো না, তোমরা পার ডে ভাই ক্লাস করবে, তারাই চাকরি পায়। তুমি আমার গ্রুপটা ঘেটে দেখো যারা এবার ভালো স্কোর করেছে কারা। কয়েকজন আছে যারা কাজ করে কিন্তু রেকর্ডিং দেখে তারা। অনেকে ছিল যে তারা রেকর্ডিং কখন দিচ্ছ জিজ্ঞাসা করতে, তোমাদের তো কোনো জিজ্ঞাসাই নেই, দিল না দিল। দেখো, এখানে বলছে এ হ্যাশ বি, মানে হচ্ছে এ বি এর ভাই। তো এইখানে বুঝতে হবে, ওইগুলো পড়ার আগে এটা করবে। এস ডি এর কি হয়? এখানে বলছে এ বি এর স্ত্রী, এখানে এর জায়গায় কি ধরবে? এস, আর বির জায়গায় ডি ধরবে। তাহলে এস ডি এর স্ত্রী, তাহলে এস ডি এর স্ত্রী, স্বামী স্ত্রীর সম্পর্কে আমরা বড় প্লাস দিই। এস ডি এর স্ত্রী, তাহলে ডি হচ্ছে ছেলে, আর মেয়ে বোঝাতে আমরা ছোট্ট একটা মাইনাস চিহ্ন দেবো মাথায়, আর পুরুষ বোঝাতে এই দেবো। আর আগের জেনারেশন আগে লিখবো, আর স্বামী স্ত্রীর সম্পর্ক প্লাস লিখবো, আর ভাই বোনের সম্পর্কে সমান সমান, ব্যাস এই কটা মনে রাখবে। তাহলে ডি আর হ্যাশ, মানে ডি হলো এই যে ভাই বলেছে, ডি হলো কার ভাই? এফ এর ভাই। আচ্ছা, ডি হলো এফ এর ভাই, ওই যে ভাই বোনের সম্পর্ক আমরা সমান সমান চিহ্ন দেবো, এফ এর ভাই, কিন্তু এফ ছেলে নামে কিন্তু এখনো বুঝতে পাইনি। এফ @G, মানে কি? এফ হলো জি এর কন্যা, এফ হচ্ছে কি জি এর কন্যা। দেখো মেয়ে পেয়ে গেলাম, জি এর কন্যা, ভেরি গুড। চলো নেক্সট কি আসছে? এইচ আর জে। আচ্ছা, যে এইচ হলো জে এর কন্যা, এইচ হলো জে এর কন্যা। আচ্ছা, এইচ আবার জে এর কন্যা। আচ্ছা, এখানে একটা সম্পর্ক মিস করে গেছে। হ্যাঁ, জি আর এইচটা, জি অ্যান্ড এইচ। জি হলো এইচের স্বামী, জি আবার এইচের স্বামী, জি এইচের স্বামী, মানে এইচ মেয়ে আইনি স্বামী। ওকে, এবার বলছে এইচ কে হচ্ছে? এইচ হয় জে এর কন্যা, মানে জে এর কন্যা, মানে আগের জেনারেশন আরও, এটা জে এর কন্যা। আচ্ছা ঠিক আছে, এবার এখানে কি চাইছে ভাই অ্যান্সার? এফ এইচের কে হয়? কে হবে এফ এইচের? এরা কে? এরা হচ্ছে স্বামী স্ত্রী, আর এদের ছেলে মেয়ে হচ্ছে এই দুটো, ঠিক আছে? এদের ছেলে মেয়ে এই দুটো, তাহলে এফ এইচের কি হবে? কন্যা। কি আসলো? কন্যা আসলো না? কন্যা। তাহলে তাই। নেক্সট, ইফ ইট উইল রেইন দ্য, দেখো দুটো উইল তো একসঙ্গে হয় না। ইফবালা পার্টে কি হয়? যখন শুধু উইল থাকে ইফবালাটা তখন জাস্ট V1 ফর্ম হয়। কি হয়? V1 ফর্ম। তাহলে ইট রেইনস হবে, বলেছিলাম মনে আছে তো? এই যে 3টে শর্ত শিখিয়েছিলাম মনে আছে তোমাদের? আমি তখন ধর্মতলা ক্যাম্পে ছিলাম। একটা বইয়ের, তাও বলছি, একটা বই অনেকগুলোই করেছিলাম সেদিন, একটা বইয়ের পেজ দিয়েছিলাম মনে আছে? যারা পুরোনো স্টুডেন্ট যদি থেকে থাকো মনে থাকবে। তো সেইখানে 3টে রুলস ইফবালা পার্টের থেকে পরীক্ষা আসে, এটা ছিল। দুপাশে তো একটা উইল হবে, তাহলে কোন উইলটা থাকে? এই উইলটা থাকবে, ইফবালা পার্টে থাকে না। ইফবালা পার্টে কী করতে হয়? ইফবালা পার্টে V1 থাকলে আর এটা কী হয়? উইল হবে বা ক্যান হয়। তো এটা V1 হয় মানে ইট রেইনস হবে, বা ইটের পরে তো V1 হয় মানে কি? রেইন তো পাস্ট টেন্স, এটা হবে না। তো নো ইমপ্রুভমেন্ট তো হবে না, কারণ এখানে ইমপ্রুভ করতে হবে। ইফ ইট উড তো আসবেই না,
আসবে এইটা, ইট রেইনস। যারা পড়াশোনা করেছিল তাদের পেয়েছিল। আচ্ছা, এইটা কি করে করতে হবে? এক্স -5 ওয়াই -7 মান ইনপুট করে আনসার চলে আসবে। বুঝতে পারলেন? মান ইনপুট করে ভাই হয়ে যাবে। এটা পারবে, এটা করবে তো মান ইনপুট করবে হয়ে যাবে। এক্সের কিউব মানে 5-এর কিউব, আর এখানে ওয়াই মানে 7, x² মানে এর স্কোয়ার। এটা করবেই, করে আমাকে পাঠাবে, না পারলে আমি করে দেবো। এটা হোমওয়ার্ক, সবাই করবে, ঠিক আছে? হোমওয়ার্ক থাকলো এটা, এই হোমওয়ার্কটা করে পাঠাবে। কত নম্বর? 66 দাগ। নেক্সট, যারা হোমওয়ার্ক পাঠাবে বুঝে যাবো যে কারা কারা ক্লাসে ছিল। তোমরা পাঠাবে। শুনতে পাচ্ছ তো আমার কথা নাকি? কথা বলছে না, এটা আমার তো ভয় লাগছে আছে কিনা। আচ্ছা, এই রুট 36কে ডাইরেক্টলি আমরা কি লিখবো? রুট 36কে ডাইরেক্টলি কি লিখবো? 6 লিখবো। 6 ইন্টু রুট 24কে ডাইরেক্টলি কি লিখবো? 32 লিখবো, কারণ ওটা 32 স্কোয়ার। সমান সমান জিজ্ঞাসা চিহ্ন যায়, জাস্ট এক্স দিয়ে দাও দেখতে ভালো লাগার জন্য। 360কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 36-এর ডবল করে দাও, 72 হয়। দেখেছো কীভাবে ভাগ করে দিলাম? 5 দিয়ে ভাগ করা খুব সোজা, ডাইরেক্ট ভাগ করে লিখে দাও, টাইম নষ্ট কম করতে হবে, ঠিক আছে? দেখো 5 দিয়ে কোনো সঙ্গে ভাগ করা খুব সোজা। মনে করো 360 আছে তো, কিছুই করার দরকার নেই, এটাকে ডবল করে দিয়ে একটার আগে দশমিক দিয়ে দাও। এটা ডবল করলে কত হবে? 720 হবে, একটার আগে দশমিক মানে 72। এর পরে শূন্য দাম নেই, মানে 72 অ্যান্সার। 5 দিয়ে ভাগ করা খুব সোজা। 13কে যদি, আচ্ছা 13কে তাহলে ভাগ করলে কী হবে? 13কে 5 দিয়ে ভাগ করো, কত হবে? 13 ডবল করে দাও, একটার আগে দশমিক দিয়ে দাও, 2.6। কত সোজা বলো? 5 দিয়ে ভাগ করা খুব সোজা। দেখো 52কে যদি 5 দিয়ে ভাগ করি কত হবে? 52 ডবল কত? 104, মানে 10.4 হবে, একটার আগে দশমিক দিয়ে দাও, শিখে নিলে শর্টকাট। এটাও তাই করলাম, 360কে ডবল করে দিলাম, 720, একটার আগে দশমিক মানে 72.0, তো পরের জিরো তার দাম নেই, তাই 72 লিখে দিলাম। দেখো এবার কাটাকুটি করি আমরা, সমান সমান উপর উপরে কাটাকুটি যায়। 4-8 72, 4-8 32, তাই 6-8 48, এক লাইনের অঙ্ক। দেখেছো অপশনটি? চল, সেফোলজি মানে হচ্ছে নির্বাচন সংক্রান্ত, ঠিক আছে? সেফোলজি, এটা একটু আনকমন ছিল ম্যাক্সিমামই। আমি বলবো না যেটা আমার কমন ছিল, আমি যদি এটা বলি কমন তাহলে এটা তোমাদের সঙ্গে প্রতারণা হবে যে দাদা মিথ্যা বলে। ওটা আমার কমন ছিল না। একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি। কিছু আছে দেখো, 1/3 অপেক্ষা 124 বেশি, তাহলে 1/3 মানে কি? 1/3 মানে কি? সংখ্যাটা 1/3, 1/3 এইটার গল্প মানে কি? ভগ্নাংশ যখন সংখ্যাটা হচ্ছে 3, তার ভিতরে 1, তাই তো? তাহলে সংখ্যাটা হচ্ছে 3, তার 1/3 মানে নিশ্চয়ই 1 হবে। তাই যদি হয়, আমরা দেখতে পাচ্ছি অপেক্ষা এত বেশি, তৃতীয় অপেক্ষা এত বেশি, তাহলে কি? তাহলে এখানে কত বেশি দেখতে পাচ্ছি আমরা? 2, 1/3 বেশি, কিন্তু অঙ্কে সেটা কত বেশি বলছে? 124। তাহলে কত গুণ বেশি? 6 দুগুণী 12, আর এদিকে 62। তাহলে আমরা যা ধরেছি 62 গুণ বেশি। তাহলে অ্যাকচুয়াল সংখ্যা তো আমরা 3 ধরেছি, তা 3 মানে কত হচ্ছে? 62 গুণ করে দাও, 62 গুণ বেশি অনুপাত থেকে। আমরা যদি রেশিও করে করি তাহলে দেখা যাচ্ছে 3 দুগুণী 6, 318। কতটুকু সময় লাগে বলো করতে এগুলো? 1/3 মাল্টিপল করলে তো হয়ে যাচ্ছে, 1/3 মাল্টিপল করলে তাও হবে 1/3 মাল্টিপল, মানে 3 মাল্টিপল দেখলে হয়ে যাচ্ছে। 3 দিয়ে কোনটা ভাগ যাবে? 3 দিয়ে দেখো একটাই ভাগ দেবে, 6 আর 7, এটা যাবে না। 3 দিয়ে ভাগ, 4 আর 5, এটা যাবে না। 8 5 13 যাবে না। 8 7 হ্যাঁ যাবে না এগুলো। 8 আর 1 9 আর 4 13টাও যাবে না, এটাই ভাগ যাচ্ছে একমাত্র। ঠিক আছে, এইগুলো শিখবে ভাই। চলো, প্রশ্নবোধক স্থানে কি বুঝবে? আমি যেগুলো বলবো ভাই একটু শোনার চেষ্টা করো, খারাপ লাগলেও শুনো, চাকরি পেয়ে গেলে ভালো লাগবে, এটুকু বলতে পারবে। বা পরীক্ষার হলে যখন ভালো স্কোর আসবে, ভালো অ্যান্সার করতে, তখন ভালো লাগবে যে দাদা বলতো, শুনেই কাজ হয়েছে। ঠিক আছে, চলো এখন থেকে তুমি 6 ঘন্টা করে যদি দিয়ে থাকো, তোমার 6 মাসের ভিতরে তোমার লেভেল হাই হয়ে যাবে। দেখো 452 + 312 - 16, এত এটা। আচ্ছা, অনেকে আমাকে মেসেজ করছে জয়েন হওয়ার জন্য। তোমাদের যদি কোনো বন্ধুবান্ধব থাকে জয়েন করে দাও, কোনো ব্যাপার না। ওই একই রকম ফ্যাসিলিটি, একই রকম ব্যাপার আছে,
ঠিক আছে, ওই যে কলকাতা পুলিশের জন্য 249 টাকা অ্যাডমিশন ফি আর 100 টাকা করে প্রত্যেক মাসে যা ছিল তাই। আর যারা নিউ ব্যাচে 200 টাকা অ্যাডমিশন ফি আর 100 টাকা করে মাসে। আমি বেশি নিই না ভাই। আর এটা দিতেও যদি কার্পণ্য করো কিছু বলার নেই আমার। তো যাই হোক, এখানে এটাও সেই সরল অঙ্ক দিয়েছে, খুবই সোজা, যোগ বিয়োগ করলে হয়ে যাবে। তাই এটাকে যোগ করো, যোগ করলে কত আসছে বাবু? কত আসছে? 2 আর 2 4, 764 আসছে। ভেরি গুড। তার থেকে 16টাকে বাদ দিয়ে দাও, তো 3 × 48 মানে 748 হবে। আর সমান সমান 34 ইন্টু এক্স। আচ্ছা, এখানে 34-এর মাল্টিপল কত আছে? না পারলে কেটে নেবো ভাই, দরকার কেটে নেবো। তাছাড়া একটুখানি দেখলে বুঝতে একটা খেয়াল করে দেখো, এই 4-এর সঙ্গে কত গুণ করলে ইউনিটির 8 আসবে? তুমি বলবে দাদা 4-এর সঙ্গে ইউনিটির 4 গুণ করে 4 16 আসছে না, 8 গুণ করে 4টা 32, 2 আসবে না, 6 গুণ করে 4 24, 8 আসছে না, তাহলে একমাত্র ইউনিটির 4 দুগুণী 8 করলে আসে। এইটাই হচ্ছে ফান্ডা, এই ইউনিটিটাকে একটু দেখা। তাহলে এই অঙ্কটা আমি করা লাগবে না, কিন্তু এই 48 জন বেরিয়ে গেল, দেখে যাবো কি এইটুকু করলাম যখন, যে 34-এর মাল্টিপল হবে, মানে এই 4-এর সঙ্গে কত গুণ করে ইউনিটিতে 8 আছে, দেখছি 3টে অপশন আউট হয়ে গেছে। তাহলে আমার কাটাকুটি করাও লাগছে না। হ্যাঁ, আর কাটাকুটি যারা করতে চাইবে করে নেবে, কোনো সমস্যা নেই। 17 দিয়ে কাটবে একবার, 2 দিয়ে কাটবে, প্রথমে 2 দিয়ে কাটবে, তারপর 17 দিয়ে কাটবে, হয়ে যাবে। দেখো, কোনো আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়ে দিল, জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় এত মিটার কম হয়। এখানে কত কম? অনুপাত দেখো, অনুপাত দিয়ে দিয়েছে 6:5। অনুপাতে কত কম? অনুপাতে 1 কম। অ্যাকচুয়ালি কত কম? 34 কম। তাহলে অনুপাত থেকে কত গুণ বেশি? 34 গুণ। অনুপাত থেকে 34 গুণ বেশি। ভেরি গুড। এবার দেখো বলছে কি পরিসীমা চেয়েছে, তাই তো? তুমি যদি আলাদা করে বের করে নাও, হয়ে একমাত্র ক্ষেত্রফলের ক্ষেত্রে কী করবে, যে বের করে নেবে যে 6 × 34 আর 5 × 34। আর পরিসীমাটা যদি চাই করবে না, আগে বের করে নাও ডাইরেক্টলি। পরিসীমা চেয়েছে, তাহলে আমরা এই হিসাবে যদি পরিসীমা করি কত হবে? 2 × দৈর্ঘ্যযোগ প্রস্থ। এই 2 × দৈর্ঘ্যযোগ প্রস্থ মানে কত? 6 আর 5 11, 22। তাই তো? তাহলে 22 এলো। এবার আমাদের তো 1 মানে 34, তাহলে এইটা মানে কত? এর সঙ্গে 34 গুণ করলে পেয়ে যাবো। এটাই বলতে চাইছিলাম। গুণ করলে কত হচ্ছে দেখো তো? 748। একটু আগেই তো করে আসলে 748। দেখো, তাহলে আগের অঙ্কটা যে পারলো তার এটা কত ইজি হয়ে গেল। আগেই তো দেখে আসলাম যে 22 × 34 মানে 748। ক্যালকুলেশন করা লাগবে না তার, একটু বুঝতে হবে, করলে হয়ে যায়। পার্লামেন্টের 2টি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই কত বেশি উচিত নয়? 6 মাস। এটা সবার জানে, এটা সবারই জানা, আশা করি অসুবিধা হয়নি। আচ্ছা, এই প্রশ্নে 3টি বিবৃতি দেওয়া আছে, সাথে 3টি সিদ্ধান্ত। চলো ওসব অত পড়তে যাবে না, তোমরা জানো তো যেহেতু। দেখো কি বলছে, কিছু চামচ হয় কালো। চলো তাহলে কিছু চামচ বলছে কালোর মধ্যে। আচ্ছা, কালোকে একা লিখছে, ভেরি গুড। আচ্ছা, সব কালোই হয় কাক। এটা কালো, কাল লিখলাম। সব কালোই হয় কাক। সব কালো কিসের মধ্যে পড়ছে? সব কালো আবার কাকের মধ্যে পড়ছে। আচ্ছা, কোনো কাকই থালা নয়, মানে কোনো কাক থালা নেই, থালা একদম আলাদা কোনো একটা ভাষা বলে দিয়েছে। কোনো কাকই থালা নয়, কোনো কাকই থালা নয়। এবার বলছে অ্যান্সার আসো, বলছে কিছু কিছু কালো হয় চামচ। আচ্ছা, যারা নতুন বুঝতে পারছো না, এটা আমরা তোমার যখন করাবো ভেন ডায়াগ্রাম হয়ে যাবে। কিছু কিছু কালো হয় চামচ, অবশ্যই যে কিছু কিছু কালো হয় চামচ, বোঝা গেল? তাহলে কিছু কিছু কালো কিন্তু চামচের মধ্যে পড়ছে, এটা আমরা সঠিক বলবো। নেক্সট দেখছি, সব কাকই হয় কালো। সব কাক কিন্তু কালো না। সব কাক কালোর মধ্যে পড়ছে? সব কাক কি কালোর মধ্যে পড়লো? এইটুকু কালো পড়লো না, তাহলে সব কাক কালোর মধ্যে পড়ছে না। এটা ভুল আছে, প্রথমটা সঠিক আছে, এটা ভুল আছে। আচ্ছা, কোনো থালায় কাক নয়, এ তো বলেই দিয়েছে যে কোনো কাকই থালা নয়, তার মানে কোনো থালা কাক নয়, বোঝা গেল? এটাও ছোট। তাহলে কি হলো অ্যান্সার? 1 এবং এইটা অ্যান্সার অপশন সি, 1 এবং 3 সঠিক। ভেন ডায়াগ্রাম করেই করবে এগুলো, খুবই ইজি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি নিচের কোন বিদ্রোহী সিধু কানু দ্বারা ঘটিত হয়েছিল? সবাই জানো সিধু কানু 1855 সালের সাঁওতাল বিদ্রোহ। আচ্ছা, মুন্ডা বিদ্রোহ কে করেছিল বাপু? বিরসা মুন্ডা। আর কোলটা কমেন্ট সেকশনে জানাও যারা ইউটিউবে দেখছো। যদি প্লাস মানে এই হয়, এই মানে এই হয়, এটা করবে তোমরা। এটা কী করে করতে হয়? এটা সোজা আছে, আমি করে দিচ্ছি, টাইম লাগবে না। দেখো, চিহ্নের পরিবর্তন। তো প্লাস মানে কি বলে দিয়েছে? সরল অঙ্ক, কিন্তু চিহ্নের পরিবর্তন করে করতে হবে, রিজনিং বলে এটাকে, আবার ক্যালকুলেটিভ রিজনিং। 9 প্লাস মানে বলছে ভাগ। আচ্ছা, ভাগ 3, ওকে, ভেরি গুড, প্রথমে লিখে নেব ওটা।
আর ভাগ মানে বলছে গুণ, আচ্ছা গুণ লিখে দিলাম, চলো। আর এখানে মাইনাস মানে বলে দিল, দেখো মাইনাস মানে বলছে যোগ, আচ্ছা মাইনাস মানে যোগ লিখে দিলাম। আর গুণ মানে বলেছে বিয়োগ, লিখে দিলাম। এইবার তুমি বদমাস রুল হিসেবে করো, আগে ভাগের কাজ তারপর গুণের কাজ। আচ্ছা এখানে ভাগ করলে কত হবে ভাই? 3 হবে, তার সঙ্গে গুণের কাজ 3 12 হবে। 12 আচ্ছা 12 আর 8 আর মাইনাস 2, তাহলে 12 আর 8 কত? এই পর্যন্ত যখন এসছে তোমরা বুঝেই যাচ্ছে যে 20 আর মাইনাস 2 মানে 0 18, তাহলে অপশান বি। নেক্সট, গুলি দিচ্ছে নাকি ফায়ার করে? স্যার রামাচ্ছে মানে নাকি মনে পড়ে তো? আচ্ছা বিএসএফ এর রোডে থাকি তো আমরা, স্যাররা গুলি করে বুঝলে মাঝে মধ্যে, স্যাররা বলে এটা। যাই হোক, মানে পরপর মারলে মরে যায়, কিন্তু একটা মারলে, একটা দুটো মারলে মরে না। প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারে পারদস্তম্ভ দ্রুত নেমে যায়? কেউ এটা কি কি শিখেছিলে? প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারে পারদস্তম্ভ দ্রুত নেমে যায়, কি জন্য? উমা, বায়ুমণ্ডলের চাপ ভাই বলো, আমি তো শিখবো তোমাদের কাছে। বৃদ্ধির জন্য তো। বায়ু- বৃদ্ধির জন্য। বায়ুমণ্ডলের চাপ বৃদ্ধি পেলে ঝড়ের প্রকোপ বাড়ে? হ্যাঁ, জানি না। বায়ুমণ্ডলের চাপ হ্রাস পেলে কি হয়? নিম্নচাপ হয় রে বাবা। হ্রাস হবে। হ্যাঁ, হ্রাসের জন্য। মনে নেই নাকি তোমাদের? বায়ুমণ্ডলের চাপ বেড়ে যাওয়া মানে কি? নিম্নচাপ হলে তবেই তো তোমার ঝড় হয়, নিম্নচাপ না হলে ঝড় হয়? ভুলে গেছে এরা। বায়ুমণ্ডলের চাপ হ্রাস পেলে ব্যারোমিটারের পাঠ হ্রাস পাবে রে বাবা, এটাই অ্যান্সার। নিম্নচাপ বুঝো না? নিম্নচাপ মানে হচ্ছে, ক্লিয়ার করছি, নিম্নচাপ যখন হয় তখনই বায়ুমণ্ডলের চাপটাই হচ্ছে যখন কমে যায় তখন বলছে নিম্নচাপ, আর নিম্নচাপ হলেই তো ঝড় বৃষ্টি হয়। উচ্চচাপে ঝড় বৃষ্টি হয়? পাগল ছেলে। উচ্চচাপ মানে কি? উচ্চচাপ মানে শীতল বায়ু, শীতল বায়ুতে ঝড় বৃষ্টি হবে? শীতল বায়ুতে মেঘ তৈরি হয়? নিম্নচাপ যখন হবে তখনই তো হবে। নিম্নচাপ হবে কখন? উষ্ণতা, জলীয় বাষ্প থাকবে, সেই জলীয় বাষ্প তো তবেই তো তোমার বৃষ্টিপাতটা হবে। আমরা কেন বলি? আমরা বলি না নিম্নচাপ হয়েছে, বলি তো? হুম। তাহলে বুঝবে, এগুলো বুঝে শুনে করবে, হয়ে যাবে। আচ্ছা এটার অ্যান্সার পারবে তোমরা? কোনটা অ্যান্সার জাস্ট বলো। দেখো কিছুই করেনি, খুব সোজা করেছে। দেখো সি, সি আছে, আচ্ছা সির আগে, সি এর পরে অক্ষর ডি, ও দেখো একটুখানি ভালো করে দেখো বুঝতে পারবে কি আছে। ও মানে কত? মান ইনপুট 15 করো। দেখো 15 3, 15, 13, 16, 1, 16 আর কিউ মানে 1 17 17 এটা কি লিখেছে? 4, 17, 17 14, 14 আর মানে 18 18, 2 19 2, 2 19 19, এই আছে। দেখো তো কী হয়েছে গল্পটা। 1 যোগ হয়েছে, তারপরে 2 যোগ হয়েছে, 2 প্লাস 1 যোগ হয়েছে, 2 যোগ হয়েছে, 1 যোগ হয়েছে, 2 যোগ হয়েছে, 1 যোগ 2 যোগ, 1 যোগ 2 যোগ, এই হবে। এটাও তাই করবো, প্রথমে 1 যোগ, এম এর সঙ্গে 1 যোগ করলে এন হয়, ওর সঙ্গে ও পি কিউ আসবে, এন কিউ, 17 কিউ। একটা অপশানই আছে। হ্যাঁ। নেক্সট, একটি বালকের পরিচয় দিতে গিয়ে একটি বালিকা বলল, ও হলো আমার কাকার বাবার মেয়ের ছেলে। কী হচ্ছে? ও হচ্ছে আমার কাকার বাবার মেয়ের ছেলে। বালকটি মেয়েটির কী হয়? দেখো কী বলছে, একটি বালকের পরিচয় দিচ্ছে কি? একটা মেয়ে। মেয়েটা কী বলছে? এই মেয়েটার জায়গায় তোমার নিজেকে বসাবে। মেয়েটার জায়গায় কাকে বসে? যে বলছে তাকে বসো, মানে তোমাকে বসাও। একটি বালকের, একটি বালিকা বলল, ও হলো আমার কাকা। আচ্ছা আমার কাকা, ঠিক আছে, আমার কাকার বাবা মানে আমার কী হয়? আমার কাকার বাবা কী হয়? দাদু। আমার ঠাকুরদা বা দাদু, যেটা বলো। আর ঠাকুরদার বন্ধু আসলাম আমি, বন্ধু ঠাকুরদার মেয়ের ছেলে। আচ্ছা আমার ঠাকুরদার মেয়ে মানে কি হবে? পিসি। পিসি। আর পিসির ছেলে কি হবে আমার? ভাই ভাই হবে, ভাই। পিসতুতো ভাই। বুঝতে পেরেছ কীভাবে করছে? এইগুলো এইভাবে করবে। ওই যেটা বলছে, যে বলছে সেই যায় তোমাকে বসিয়ে নাও, অ্যান্সার ক্লিয়ার। এগুলো তোমার পেন ধরা লাগে না। সবাই বুঝতে পেরেছো তো? আবার দেখো, একটি বালকের পরিচয় দিচ্ছে কে? একটা মেয়ে দিচ্ছে। কি বলছে মেয়েটা?
ও হলো এই মেয়েটা যাবে, যে বলছে মানে মেয়েটা বলছে, মেয়েটা যায় তোমাকে বসিয়ে নাও। ও হলো আমার কাকার বাবা। আগে দেখো তাহলে ও হলো আমার কাকার বাবা। আমার কাকার বাবা কি হয়? আমার ঠাকুরদাদা। তাহলে তার মেয়ে বলছে, বাবার মেয়ে মানে আমার ঠাকুরদার মেয়ে। আর ঠাকুরদার মেয়ে মানে পিসি, তার ছেলে। ছেলে মানে পিসির ছেলে। আর পিসির ছেলে আমার কি হবে তাহলে? ও হবে আমার ভাই। হয়ে গেল, গল্প শেষ। বুঝতে পেরেছ? এগুলো উইদাউট পেনই হবে। আচ্ছা, এটা সিলেক্ট অ্যান্সার ঠিক করেছে। এটা তো পারবে নাকি? আগে কী করতে হয়? এটা আগে করতে হয় এই যে এই একটা দেখো চিত্র আছে, আগে কি করতে হয় একদম পার্ট পার্টভাবে করবে। বড় ক্ষেত্রের ভিতরে যেটা ত্রিভুজ আছে, 4টে পার্ট দেখতে পাচ্ছি, এটা কী করতে হয়? 1 2 3 4, 4-এর ডবল, তাই তো? আচ্ছা 8টা এলো, ভেরি গুড। আরেকটা আমরা শিখেছি কি, এই যে এই চিত্রটা মানে কটা আছে এখানে? 1 2 যোগ করতে হয়। পরপর যদি আরও থাকতো আরও করতাম, এখানে দুটোই আছে। এটা মানে 3। দেখো এবার আমরা করবো সেই হিসাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4, 4 দুগুণ এখানে 8টা আমরা পেয়ে গেলাম। ভেরি গুড, এটা পেলাম। আবার দেখো 1 2, এই ছোটোটা কটা হলো তাহলে এখানে? এখানে কটা বলো? তাহলে এইখানে 3টে, আবার এইখানে ছোটো একটা 3টে, তাই 3 আর 3 6টা হলো। আবার এই বড়টা যখন ধরছি এখানেও এই যে এরকম আছে, মানে এখানেও কটা আছে? 3টে, তিনটে এ পাশেও 3টে, তাহলে কটা হলো? 3 6 হলো। 6টা তাহলে কত হলো এখানে? ঠিক আছে। আর আর 20টা। কোথায় আছে? আর দেখো এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, টোটাল কত হলো? এবার যোগ করো, 24 এবার যোগ করো, 24টা। 24টা চলে আসলো। একদম সিম্পল, কোনো জটিল কিছু নেই বলে। দেখে মনে হচ্ছে বিশাল আবার কীভাবে করবো, কিন্তু এর মধ্যে কিচ্ছু নেই। আর এখানে দেখো সব থেকে বড় কথা, 24টা গোনার পরে আর দেখো নেই, 24-এর ওপরে নেই দেওয়া, তাহলে আরও সোজা হয়ে গেল তোমার, যে আমার ভুল হলো না। তো এই 24টা তো আমি বের করেই ফেললাম, তাই ভুল না, সঠিক। তো প্রসেস অনুযায়ী করলে কোনো কিছুই জটিল না। আমরা প্রসেসের বাইরে যাব যখন, প্র্যাকটিস করবো না যখন, তখনই করি। নন স্টিকের তো কমন কী হয়? নন স্টিকই থাকে, টেফলন থাকে। নন স্টিক মনোমর কে বললো? ননস্টিক রান্নার বাসনপত্র কী দিয়ে আচ্ছাদিত করা হয় থাকে? টেফলন থাকে রে বাবা, পিভিসি হচ্ছে প্লাস্টিক ওয়্যারে যেটা। আচ্ছা, তারপরে দেখো 81টা কোন দিনকে আন্তর্জাতিক যোগ দিবস? সবারই জানা এটা, 21শে জুন। 21শে জুন। 21শে জুন এটা কি বলবো, এটা সবারই জানা আছে। আচ্ছা, এইটা দেখো দু রকমভাবে হয় বলেছিলাম, তো পরীক্ষায় আনসার কিতেও নিয়েছিল। কারণ দেখো এটা মিরর ইমেজও হচ্ছে, আবার অটার ইমেজও আসছে, তাই সেক্ষেত্রে দুটো অপশান নিতে পারি। দেখো এখানে দেখো একটা সিম্পল, দেখো এখানে এস আছে, এসের অটার ইমেজ করলেও এটা আসছে, আবার এসে যদি মিরর ইমেজ করো ওটাই আসে, জানো তো? এসে যদি অটার ইমেজ করি কী আসবে? উল্টে যাবে। উল্টে যাওয়া মানে কি? এরকম আসবে। আমি এইটাকে কান ধরে টেনে এখানে বসিয়ে দিলাম, অটার ইমেজ। আবার এটাকে যদি আমি সাইড যে চেঞ্জ করি, সাইড চেঞ্জ করলেও আবার কী আসবে? এরকম আসবে। তাহলে দেখা যাচ্ছে সাইড চেঞ্জ মানে কি? মিরর ইমেজ। আর নিচের যদি চেঞ্জ হয় কী হয়? নিচে চেঞ্জ হলে কী হয়? নিচে চেঞ্জ মানে অটার ইমেজ। আরে ভাই, যাদের নতুনরাও তো পারবে, এটা শিখিয়েছি। নিচে চেঞ্জ মানে অটার ইমেজ, পার্শ্ব চেঞ্জ মানে মিরর ইমেজ। তাহলে মিরর ইমেজও হচ্ছে, অটার ইমেজও হচ্ছে, তাহলে কোনটা নেব এবার? বোঝা গেল? তাহলে আমার মিরর ইমেজও হচ্ছে, অটার ইমেজও হচ্ছে, সিম্পল। তাহলে এইগুলো দেখো সব ঠিক আছে, সব করা দেখো। এটা এই দিকে ছিল, এটা এই দিকে এসছে, ভেরি গুড। এবার তাহলে এইখানে দেখো এই চিহ্নটা এই দিকে আছে, মানে চিহ্নটা এই দিকে চলে আসবে, ভেরি গুড, আসলো। আবার যে বাবুটা এই দিকে ছিল, ক্রস করানো চিহ্নটা এখন আসছে এই দিকে ঘুরে যাচ্ছে, তার মানে আমি দেখতে পাচ্ছি এইখানে জিনিসটা আমার এই দিকে, তো এই দিকে মুখ করবে। এই পর্যন্তও ঠিক আছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে এই ডিটাকে মিরর করব না অটার করব? আমি যদি মিরর করি তাহলে কি হবে? ডিটা মিরর করলে ডেটা এদিকে হয়ে যাবে। আর অর্ডার করলে কি হবে? অর্ডার করলে যা আছে তাই থেকে যাবে, তাই না? ডি অর্ডার করলে কি হবে? উল্টালেও তো তাই আসবে, সে ডি আসবে। আমি যদি এটাকে উল্টে দিই, নিচের দিকে নিয়ে আসি, তাও তো সে একই আসবে, উল্টে দিই। তার মানে আমার দেখা যাচ্ছে কোনটা আসছে, এটাও সঠিক,
এবার দেখো এখানে দুটো স্টার আছে, মানে একটা ফোঁটা ছিল দুটো হয়ে গেছে, তাহলে এখানে একটা ফোঁটা মানে দুটো করতে হবে। আবার কোনটা আসছে? আবার এটাও আমি সঠিক বলবো। তার জন্য কিন্তু এখানে দেখবা প্রত্যেকের নাম্বার দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? আমি কিন্তু রিভাইজ অ্যান্সার কি দেওয়ার আগেই বলেছিলাম, মনে আছে তোমাদের, যে দুটোই হতে পারে, কারণ মিররও আসছে, অটারও আসছে, আর ওই জন্য দিয়েও ছিল আশা করি। কারণ দেখো 2019 থেকে পড়াচ্ছি, এটুকু নলেজ হয়ে গেছে যে পিআরবি কি অ্যান্সার নিতে পারে। তো অ্যান্সার কি যেটা বলেছে, অনেকে অনেক কিছু আমাকে চ্যালেঞ্জ করেছিল, করেছিল, বলছিল। হ্যাঁ, চ্যালেঞ্জ করে না সাধারণত, কারণ আমাকে তোমরা অনেক বিশ্বাস করো, এটা ভালো লাগে আমার, আর আমি চেষ্টা করি যে তোমাদের বিশ্বাসটা রাখার, ভোংচাঙের জন্য কোনো বলার চেষ্টা করি না। দেখো নিচের কোন চিত্রটি সব থেকে ভালো হবে, এটাও বলেছিলাম, ভ্রমণকারী ট্রেন ও বাসের। বলেছিলাম না যে আমার পিওয়াই কিউ কোশ্চেন এটা আছে এসআইয়ের, এসআইতে যেটা নিয়েছিল ওটাই নেবে, যতই তোমার সিজিএল যাই বলুক না কেন। তাছাড়া অ্যাকচুয়ালি তো বলতে পারি যে একজন ভ্রমণার্থী সে বাসেও যেতে পারে, ট্রেনেও যেতে পারে, আবার নাও যেতে পারে। তার জন্য অ্যান্সার কোনটা হবে? অপশন বি। এটাও যেতে পারে। হেঁটেও যেতে পারে, তাহলে এটা হতে পারে, তাই না? নাও যেতে পারে, তাই সে হেঁটেও যেতে পারে, এই জন্য অপশন বি পারফেক্টলি। তাছাড়া সিজিএল আবার অন্যভাবে নিয়েছে, সিজিএল সি নিচ্ছে, কিন্তু না ওইভাবে অ্যাকচুয়ালি নেয়নি পিআরবি, আর অ্যাকচুয়ালি হিসাব মতো না হওয়ারই কথা। এবারে এইখানে তোমাকে চিহ্নের পরিবর্তন করে দেখতে হবে, এটা অপশান টেস্ট করে করবে। সবথেকে ইজি মেথড কী বলেছিলাম, দেখবে যে কোনটা ভাগ যায়। আমি দেখতে পাচ্ছি এইটা দিয়েই একমাত্র আমরা ভাগ করতে পারবো, তাই না? তাহলে ওইখানে ভাগ চিহ্ন কোনটা সেটা আগে বসানোর চেষ্টা করতে হবে। তো দেখলাম যে প্রত্যেকেই আছে, ঠিক আছে, তোমাকে এটা করে দেখতে হবে। আমি লাস্টের দিক দিয়ে শুরু করলে দেখা যাচ্ছে যেটা আসছে কি 33 ইন্টু 4, তারপরে মাইনাস 15 ভাগ 3 যোগ 61। এই মাইক্রোফোন কার আছে আমি দেখিয়েছি, অপশন টেস্ট করে করতে হয়। এই টাইপটা কিন্তু সবার লাস্টে করবে, এটা কিন্তু টাইম নষ্ট করবে। আবার বলছি, এগুলো কিন্তু টাইম টেকিং ভাই, একদম লাস্টে করবে এই টাইপটা, আমি বারে বলি, কারণ এটা প্রত্যেকটা অপশন তোমাকে চেক করে দেখতে হতে পারে। দেখো একবারে চলে আসলে তো ভালো, না হলে কিন্তু দেখতে হতে হয় আর কি। এবার দেখো এখানে ভাগ করলে কত আসবে ভাই? 5 আসবে। এখানে গুণ করলে কত আসবে? 3 4 12 2, মানে 132 আসবে, তাই তো? 32, সেখান থেকে 5 মাইনাস করলে কত হবে? 127। আর 127 সঙ্গে 100টি যোগ করলে কত হয়? এই তো চলে আসছে মনে হচ্ছে। এই যে এরকম কপাল ভালো হলে একবারই চলে আসবে, ঠিক আছে? কপাল ভালো হলে একটা অপশানে চলে আসবে। চলো নেক্সট, আজকের লাস্ট অঙ্ক। আশিসের কাছে 10 টাকার ও 20 টাকার নোট আছে। যদি 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যা দ্বিগুণ হয়, তার কাছে মোট এত টাকা থাকে, তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে? কিছুই না, কিন্তু সোজা বলেই দিয়েছে, অঙ্কে কী বলে দিয়েছে যে যদি 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যা দ্বিগুণ হয়, এ তো বলে দিল না, যে 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যা দ্বিগুণ হয়। আচ্ছা, 10 টাকার নোটের সংখ্যা দ্বিগুণ, তাহলে 20 টাকার যদি আমরা একটা যদি 10 টাকা থাকে, তাহলে 20 টাকা কটা থাকবে? দুটো থাকে বলে দিয়েছে। তাহলে এটা হচ্ছে অনুপাত। আর এদের ভ্যালু কত হবে তাহলে? একটা 10 টাকা মানে ক টাকা? 10 টাকা। দুটো 20 টাকা মানে ক টাকা? 40 টাকা। তাহলে রেশিওর ভ্যালু কত, মোট ভ্যালু কত হচ্ছে রেশিও হিসাবে? 50 টাকা। তাহলে আমরা বলছি 50, অঙ্ক বলছে কত? 3250। শূন্য কাটো, 5 দিয়ে কাটলে কত হবে? ওই যে ডবল করে একটা দশমিক করে দাও, ডবল করলে কত হচ্ছে? 325 মানে 650 মানে 65 হয়ে গেল। তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে? মোট কতগুলি নোট আছে? 2 একে 3। কত গুণ বাড়লো? আমার কাছে দেখছি 65 গুণ বেশি। আমরা যা বের করলাম অনুপাত ছিল 50 থেকে 65 গুণ বেশি, তাহলে অনুপাতের সংখ্যা যদি 3 হয়, তারও 65 গুণ বেশি করে দাও। 195। 3 5 15 5, 3 6 18 19, 195। কত সোজা বলো তো? জটিল কিছু আছে? আচ্ছা এবার বলো, এই যে অঙ্কগুলো করলে কোথাও মনে হলো যে টাইম বেশি লাগবে? বলো, তারপর বলছি, আমি কিছু জিনিস বলবো, ওই জন্য বলছি। সঠিকটা বলবে, যে আমি বলছি বলে, দেখো আমি বলছি বলে বলবে তা নয়। তোমার কি মনে হলো যে এরকমভাবে যদি করা হয় টাইমটা কি বেশি লাগবে? হ্যাঁ,
বুঝতে পারছি না, আপনি করালে এমনি ইজি লাগে। তাই নাকি? দেখো, ইজিলি বুঝছো, ইজিলি কখন বুঝবে? যখন প্র্যাকটিস করবে। এই যে আমি যে করাচ্ছি, আমি কিন্তু অনেক দিন অঙ্কের সময় টাচ নেই, এই তোমাদের করাই তাই হয়। তাহলে এই যে এইটা এসছে কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে, তোমাকে প্র্যাকটিস করতে আর কিচ্ছু না। তোমরা তোমাদের সবথেকে বড় দোষ কি জানো তো? তোমরা প্র্যাকটিস করো না। আমার বেস্ট হচ্ছে চেষ্টা করি, তুমি এই যে সলিউশন ভিডিওটা দেখলে, তুমি আর ওই অন্যান্য অনেকের সলিউশন ভিডিও, মানে আমি তো সলিউশন করাইনি, এমনি ওর সলিউশন ভিডিও দেখবে, দেখে বলবে যে দাদা কীভাবে করালো, ওরা কীভাবে করালো, কোনটা বুঝতে ইজি হচ্ছে আর কোনটা টাইম নষ্ট কম হবে, আর কনসেপ্ট দিয়ে বোঝাচ্ছে দাদা। আপনি বোঝালে তখন ইজি মনে হয়, কিন্তু আমরা প্র্যাকটিস করি না দিয়ে তারপর আবার এক দু সময় মনে হয় জটিল জটিল। জটিল জটিল। তো এই প্র্যাকটিসটা ভালো করে করবে, অসুবিধা হবে না। কে মোনালিসা না কে চাকরি পেয়ে যাবে? মনীষা না মোনালিসা কথা বলছে? না কে কথা বলছে? সঙ্গীতা মনে নেই, তোমার গলাটা মনে আছে কিন্তু কে বুঝতে পারছি না। মৌসুমি বলছি। মৌসুমি, আচ্ছা আচ্ছা।